জীবন রে যাবিরে মোরে যাবিরে মোরে জীবন রে যাবিরে মোরে আসবি না ফিরে মদ খেয়ে মাতাল হলি जुआ खेले दिन हराले मद खेये माताल होली जुआ खेले दिन हराले चिनली न तुई आपन पर चिनली न तुई आपन पर এই সংসারে একটা জিনিস জেনে রাখবেন আপনি যখন ওয়াজ নসিহত শুনবেন কিংবা কোনো মাওলানার মুখের কোনো বাণী শুনবেন একটা জিনিস মনে মনে ভাববেন ওইটা হালাল আর হারামের মধ্যে আসছে কিনা যে কথাটা বলবে এই কথাটা হালাল হারামের ভিতরে আসছে কিনা যেটা হালাল ওটাকে হারাম বলছে কিনা আর যেটা হারাম ওটাকে হালাল বলছে কিনা এইটুকুটা একটু জেনে রাখবেন এটাই হলো আমাদের ইসলামের মূল নীতি মূল জিনিস হারাম হারামই থাকবে আর হালাল হালালই থাকবে হালালকে হারাম করা যাবে না আর হারামকে হালাল বলা যাবে না বাদ বাকি যেগুলো এমনি চলতি কথা কেউ যদি বলে দেয় আপনি শুনলেন জানলেন ইচ্ছা হলো মানলেন না হয় মানলেন না ওতে কিছু যায় আসে না আর যেগুলো শরীয়তের বিধানে আমাদের আল্লাহ রাসূলের বাণী আসমান থেকে নাজেল হয়েছে এগুলা একই রকমেরই আছে মতভেদ ফুরুই মশলায় মতভেদ আছে ফুরুই মশলায় আর এই ফুরুই মশলা জীবন ভর থাকবে এর ফাইনাল করতে কেউ পারবে না পাবলিক মানুষ মেলাজনা বলে আচ্ছা মাওলানা এতগুলো হাজার হাজার মাওলানা আপনারা পশ্চিম বাংলাতে ঘুরছেন আপনারা এক প্ল্যাটফর্মে জমা হয়ে মানুষকে একটা কথা বলতে পারলেন না এত মতভেদ কেন আপনারা সবাইকে এক প্ল্যাটফর্মে জমা করেন মানুষ যেন এক নীতিতেই চলে এটাই তারা বলে কিন্তু ওরা আসলে বুঝে না যে কারণটা কি আমিও চাই যে আপনি এক প্ল্যাটফর্মে আসুন আরেকজনও চাই এক প্ল্যাটফর্মে আসুন কিন্তু হয় না কেন হয় না জানেন হাদিস ও কোরআনের বাণী মানুষ বিশ্লেষণ করে শেষ করতে পারে না এর যে আসল জিনিসটা কি এই আসল জিনিসটা কেউই বুঝতে পারে না আর বুঝতে পারেন না এটাই হলো আশ্চর্য আর না পারাই দরকার আল্লাহর বাণী মানুষ যদি বুঝেই ফেলবে তাহলে আল্লাহর বাণী কি করে হলো বুঝা গেল আল্লাহর বাণী যতদিন মানুষ বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত এর বিশ্লেষণ হতেই থাকবে বিশ্লেষণ করে মানুষ শেষ করতে পারবে না তবেই তো হবে সেটা আল্লাহর বাণী সেই জন্য এর বিশ্লেষণ চলতেই আছে চলতেই থাকবে ফাইনাল হবে না কিসের জন্য হবে না এটাও আল্লাহর একটা হিকমত আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত তামাশা আচ্ছা দেখেন তো এখানে কতগুলো লোক আছেন আপনারা বহুত অনেকগুলো আছেন আচ্ছা সবারই মুখের দিকে একবার তাকিয়ে দেখেন তো সবারই মুখের সঙ্গে কারোর মুখের মিল আছে কি যারে মানুষের ফেস যেটাকে বলা হয় মুখমণ্ডল এই মুখমণ্ডলের সঙ্গে কারোর সঙ্গে মিল আছে নাই তাহলে আপনাকে এখানেই ভাবতে হবে ও বানানেওয়ালা কোন সে কে তৈরি করলো সে কেমন মিস্ত্রি যে কোটি কোটি মানুষ আল্লাহ সৃষ্টি করলেন কারোর সঙ্গে কারো মিল নাই এ কেমন করে হয় আচ্ছা বলেন তো একটা কুমুর যখন হাঁড়ি বানায় ওর হাঁড়ি বানাইতে বানাইতে ওকে যদি বলা যায় তুমি হাঁড়িকে বিভিন্ন রকম করে তৈরি করো তো দেখি তুমি কত রকম পারো আচ্ছা বলেন ও হাঁড়ি কত রকম বানাবে বানাতে বানাতে দেখবেন কোনটা কোনটার সঙ্গে মিল হয়ে যাবে হাঁড়ির লাইন সব একই রকম চলে যাবে কিন্তু আল্লাহর তা চলে না আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন আমাদের পশ্চিম বাংলাতে 100 কোটিরও বেশি মানুষ আমরা বাস করি সারা পৃথিবীতে 600 থেকে 650 কোটি মানুষ বাস করে আর কত কোটি কোটি মানুষ যে দুনিয়া ছেড়ে চলে গেছে সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু কারো মুখমণ্ডলের সঙ্গে কারো মুখমণ্ডলের মিল নাই কারো গলার আওয়াজের সঙ্গে কারো গলার আওয়াজের মিল নাই আমি মাইকে ফুং দিলাম
আরম্ভ করলাম। সন্দীপুর গ্রামের অনেক মেয়েরা, অনেক মানুষ বুঝতে পেরে নিয়েছে। এইবার শৈবুর মৌলানা উঠল, ওরা বুঝেই নিয়েছে যে এবার শৈবুর মৌলানা উমরি সাহেব এতক্ষণে উঠলো, আমাকে ওরা দেখতে পায়নি, গলার আওয়াজ শুনতে পেয়েছে। গলার আওয়াজ শুনতে পেয়ে ওরা জানতে পেরেছে। আল্লাহ বলছেন, বান্দা আমি এমনই কুদরতওয়ালা, আমি এমনই হিকমতওয়ালা, আমি যতটা মানুষ তৈরি করেছি তত রকমের তার গলার সুর বানিয়েছি। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। কারো গলার আওয়াজের সঙ্গে কারো গলার আওয়াজ মিল নাই। একটা লোক মাঠে কাজ করছে, মাঠে কাজ করছে, ওকে খুব পিপাসা লেগেছে। ওখান থেকে চিৎকার করে ওর ছেলেকে ডাকছে, ওরে আব্দুর রহিম এক বদনা পানি লিয়াই। আব্দুর রহিম বুঝে ফেলেছে আব্বা ওই মাঠে থেকে ডাকছে, তৃষ্ণা লেগেছে, পানি নিয়ে ডাকছে। বলেন গলার আওয়াজ তো অনেক জনারই, অনেক জনাই তো মানুষকে ডাকে, কিন্তু ও বুঝে ফেললো আব্বা জান ডাকছে, তাকে পিপাসা লেগেছে। এই রকমই যত মানুষ দুনিয়াতে আছে আল্লাহ তাদের গলার আওয়াজ আলাদা আলাদা বানিয়েছে। কারো গলার আওয়াজের সঙ্গে কারো গলার আওয়াজের মিল নাই। যতটা মানুষ আল্লাহ তৈরি করেছে তত রকমের তারা আঙ্গুলের স্পাট। বলেন তো কোটি কোটি মানুষ আল্লাহ কোটি কোটি আঙ্গুলের স্পাট তৈরি করেছে না, বলেন কেমন করে হলো? কারো স্পাটের সঙ্গে স্পাটের মিল নাই। আপনার 10টা করে 20টা আঙ্গুল, কারো 22টা আঙ্গুল, কারো 24টা আঙ্গুল, কারো আঙ্গুলের সঙ্গে কারো আঙ্গুলের স্পাটের মিল নাই। আল্লাহ বলছেন দেখো আমি কেমন হিকমতওয়ালা, আমি কেমন কুদরতওয়ালা, আমি তোমাদেরকে তৈরি করেছি। তোমাদের আঙ্গুলের স্পাটের সঙ্গে কারো আঙ্গুলের স্পাট আমি মিল রাখিনি। যতটা মানুষ তত রকমের তার ব্রেন, আল্লাহ কারো ব্রেনের সঙ্গে কারো ব্রেনের মিল রাখে না। যতটা মানুষ আল্লাহ তৈরি করেছেন তত রকমের আল্লাহ ব্রেন দিয়েছে, কারো ব্রেনের সঙ্গে কারো ব্রেনের মিল হবে না, কারো মনের সঙ্গে মানুষের মনের মিল হবে না। যতটা মানুষ আল্লাহ তৈরি করেছেন ততটা মানুষের সঙ্গে ততটা মানুষের মন, মানুষের মনের সঙ্গে মানুষের মনের মিল নাই, মানুষের ব্রেনের সঙ্গে মানুষের ব্রেনের মিল নাই। মানুষের পায়ের পেটি, এই পায়ের পেটির সঙ্গে কারো পায়ের পেটির মিল নাই। গায়ের গন্ধের সঙ্গে কারো গায়ের গন্ধের মিল নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন যতটা মানুষ তৈরি করেছেন তত রকমের তার গায়ের গন্ধ বানিয়েছেন। কারো গায়ের গন্ধ মিলবে না, আপনার গায়ের গন্ধের সঙ্গে আমার গায়ের গন্ধ মিলবে না। অনেক সময়তে দেখবেন মেলা মানুষ ঘেমে গেলে বিট্টেল গন্ধ করে, আবার ফির কিছু মানুষ ঘেমে গেলেও তার গায়ের কোনো সেন্টি আসে না, গন্ধ বলে আসে না, বরং খুশবুর দিকে যায়। তাহলে আল্লাহ যতটা মানুষ তৈরি করলেন তত রকমের তার গায়ের গন্ধ। আপনি যদি বলেন মাওলানা ওগুলা মানবো, কিন্তু এটা মানবো না। গায়ের গন্ধ আবার ফিরে এতগুলো কেমন করে হয় আপনাকে প্রমাণ দিয়ে দিব আমি কোরআন শরীফ থেকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাকে বলতে বলতে ছেড়ে দিল আমাদের মাওলানা আফজাল হোসেন। কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাটা বর্ণনা দিয়েছেন। ইউসুফের ভাইয়েরা ইউসুফ নবীকে নিয়ে গিয়ে কুয়াতে ফেলে দিয়েছিল। তারা মনে করলো কেউ নিয়ে চলে যাবে আর না হয় মরে যাবে। ইসলাম দরদি ভাইরা আমার, মিশর শহরে তাকে নিলাম করা হলো। মিশর শহরের বাদশা তাকে খরিদ করে নিল। বহুদিন পর তিনি মিশর শহরের বাদশা হলেন। খুব শর্টের উপরে বলছি, ইউসুফ আলাইহিস সালামকে তার বাপকে খবর দেওয়া হলো তোমার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। কোরআনে আল্লাহ বললেন ফাআকালাহু যিব, তারা বলল ভেড়িয়ানে খা লিয়া, কিন্তু ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। এটা কোনোদিনই ইয়াকুব নবী বিশ্বাস করেনি। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর আব্বা ছিলেন, তিনি কোনোদিন বিশ্বাস করেনি যে আমার ইউসুফকে বাঘে খাবে। কেন? তিনি নবী ছিলেন, তিনি জানতেন যে দুনিয়াতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাংস পৃথিবীতে যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তুর উপরে হারাম করে দেওয়া হয়েছে।
অতএব দুনিয়াতে কোনো জীবজন্তু কোন নবীদের মাংস খাবে না, কোন নবীকে তারা স্বীকার করবে না, বাঘও খাবে না, ভাল্লুকও খাবে না, খাবে না শৃগালের পাল, খাবে না কুকুরের পাল, খাবে না কোনো জিনিসে, খাবে না ওই পাহাড়ি এলাকা মহিল সাপ। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই তো ইয়াকুব আলাইহিস সালাম কোনদিন বিশ্বাস করেনি আমার ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম মিশর শহরের বাদশা হলেন, দুর্ভিক্ষ এলো, বিরাট ধরনের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আর কতদিন ভাইদেরকে দূরে রাখা যায়, আর কতদিন আব্বাকে দূরে রাখা যায়, এদেরকে মিশর শহরে ডেকে নেওয়া যাক, এদেরকে আর দুঃখ কষ্ট দেওয়া যাবে না, এদেরকে শেষ বয়সে একটু শান্তি দিতে হবে। তাই তিনি তার ভাইকে ধরে নিয়ে, তার ভাইকে বনিয়ামিনকে ধরে নিয়ে এটা প্রমাণ করে দিল, আমি হলাম ইউসুফ, আমি হলাম তোমার ভাই। যাও আব্বাকে বলে দাও আমি এখনো বেঁচে আছি। তাহলে আব্বাকে বলে দাও আমি বেঁচে আছি। এই খবরটা দেওয়ার জন্য তিনি গায়ের জামাটা খুলে দিলেন, দিয়ে বললেন এই দেখো আমার এই কামিজ লাও, আমার এই জামাটা লাও, আব্বাকে যে দিয়ে দিবে, আব্বা শুনে বলে দিবে এটা হলো আমার ইউসুফের জামা, এটা হলো আমার ইউসুফের গায়ের পোশাক, নিশ্চয় ইউসুফ আমার বেঁচে আছে। এই বলে যখন ওই জামাটা দিয়ে পাঠালো, এখনো জামা কেনান শহরে পৌঁছায়নি। কেনান শহরে থাকতেন ইয়াকুব আলাইহিস সালাম, এখনো কেনান শহরে পৌঁছায়নি। তিনি ওইখানে আত্মীয় স্বজনকে বলতে লাগলেন, এ আমার আত্মীয় স্বজনেরা, এ আমার আরো বেটারা, তোমরা শুনে লাও, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, সেই ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, এ আমার সহচর বিন্দুরা, এ আমার আত্মীয় স্বজনেরা, আমি যেন ইউসুফের গন্ধ পাচ্ছি। এখনো জামা যায়নি, এখনো জামাটা পৌঁছায়নি, রাস্তায় যাচ্ছে, কিন্তু তিনি বলছেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, আমি ইউসুফের মনে হচ্ছে গন্ধ পাচ্ছি। তাহলে দেখেন মেলা লোকের গন্ধ, আর 10টা ভাই তাদেরও গন্ধ, তার গন্ধের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের গন্ধের কথা তিনি বলছেন ইন্নী আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। তোমরা যদি আমাকে পাগল না বলো, তোমরা যদি আমাকে দিওয়ানা না বলো, তাহলে আমি বলবো আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, মানে হলো ইউসুফ জিন্দা আছে। ইতিমধ্যেই চলে গেল, গিয়ে তার ভাই তার ছেলেরা গিয়ে বলল আব্বা জান এই দেখেন ইউসুফের জামা, ইউসুফের জামাটা আপনি নেন। ইউসুফ আলাইহিস সালামের এই জামাটা এত তার মানে এর মধ্যে মুজিজা ছিল। ইউসুফ আলাইহিস সালামের চোখে যখন নবী ইয়াকুবের চোখে যখন লাগালো হলো, তখন চোখের দৃষ্টি ফিরে গেল, সমস্ত শরীরে যখন ওটাকে মলে দেওয়া হলো, তিনি সুস্থ হয়ে গেলেন, সবল হয়ে গেলেন, রোগমুক্ত হয়ে গেলেন। কারণ তিনি কেঁদে কেঁদে রোগী হয়ে গেছিলেন, তিনি ইউসুফের জন্য কেঁদে কেঁদে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। তাই ওই জামাটা যখন গায়ে মলে দেওয়া হলো, তিনি সুস্থ হয়ে গেলেন, আর চোখে যখন লাগালেন চোখের দৃষ্টি ফিরে পেলেন। তাহলে এইখানে প্রমাণ হয়ে গেল ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, আজ ইউসুফের গায়ের গন্ধ পাইতেছি। তাহলে কারো গায়ের গন্ধের সঙ্গে গন্ধের মিল নাই। এ আল্লাহর বিরাট কুদরতের তামাশা, বিরাট হিকমতের তামাশা। দেখেন আপনাদের এলাকাতে মেলা রকমের ইটের ভাটা আছে, আমাদের দিকেও আছে, আমাদের দিকে ভাই ভাই ভাটা আছে, আমাদের দিকে আরকেবি ভাটা আছে, ভিআইপি ভাটা আছে। তো আরকেবি ভাটার ইটগুলো সবই আরকেবি হয়, তো ইট তো আর আরকেবি নয়, আসলে আরকেবি এই 3টা অক্ষর একটা ফর্মার ভিতরে লেখা থাকে। যখন ওই কাদাটা ফর্মাতে মারে, তখন ওই কাদার উপরে ওই মানে অক্ষরটা উঠে, আর কে বি, ভাই ভাই। তো এই জন্য ওই ভাটারই নাম হয়ে যায় ভাই ভাই ভাটা, আর কে বি ভাটা বা ভিআইপি ভাটা। এবার দেখেন যতগুলো ইট ওই আর কে বি ফরমাতে তৈরি হয়, সব ইটগুলো একই রকমের হয়। ওর আর কে বি হয়, লম্বাটাও অতই হয়, চওড়াটাও অত হয়, ওজনটাও অতই হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার,
আল্লাহ বলছেন বান্দারে আমি দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা তৈরি করেছি, এক একটা মেয়ের পেট এক একটা হলো ফরমা, যেমন রহিমা যেমন কারিমা। রহিমার পেটে যে বাচ্চাগুলো জন্ম নিল সবই তো রহিমার পেটে নিয়েছে। ওই পেট ওই একই পেট, ওই পেটের ওই থলি একই থলি, ওই মা যেই মা সবই একই জিনিস খেয়েছে। কিন্তু দেখা গেল রহিমার পেটে 5টা পুত্র সন্তান জন্ম নিল, 5টা কন্যা সন্তান জন্ম নিল, 10টা সন্তানের মা রহিমা, কিন্তু 10টা 10 রকম, কারো সঙ্গে মিল নাই। ওর পেটে যে 5টা পুত্র সন্তান জন্ম নিল কারো সঙ্গে কারো মিল নাই, যেই মেয়েগুলো জন্ম নিল তারও সঙ্গে কারো মিল নাই। আল্লাহ বলছেন আমি কুদরতওয়ালা, আমি হিকমতওয়ালা, আমার কুদরতের তোমরা শেষ করতে পারবে না। ওই নিরঞ্জন নিষ্ঠা বনে, ওই নিরঞ্জন নিষ্ঠা বনে সৃষ্টি করিলে মানুষ ভাবো তাই দিলে, ও গো এক নেহারে কি ভাবেতে ত্রিজগতে হাট বসালে মানুষ ভাবো তাই দিলে। আপনাকে আমি ওয়াজ শোনাচ্ছি, এই ওয়াজটা আপনাকে আমি অন্য কিছু বলতে চাই না, আমি একটাই জিনিস বলতে চাইছি, আল্লাহর উপরে আমাদের ঈমান, হ্যাঁ আল্লাহর উপর আমাদের বিশ্বাস আনতে হবে যে ও এক একেলা হ্যায়, ও তনহে তনহা হ্যায়। আল্লাহ এক এবং অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো উদরে জন্ম নেননি, আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, কন্যা নাই। এই আল্লাহও কারো স্ত্রী নন, আল্লাহও কারো পুত্র নন, আল্লাহও কারো স্বামী নন। ও ওয়াহিদ ও তনহে তনহা, তিনি এক একেলা, ও হামেশা সে হ্যায় আর হামেশা রহেগা। তিনি সব সময়তে আছেন এবং তিনি সব সময়তে থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু রাব্বুল আলামিন তিনি মহান আল্লাহ, তিনি সর্বপ্রথম ছিলেন এবং তিনি এখনো আছেন এবং তিনি সব সময় থাকবেন। প্রত্যেক জিনিস নষ্ট হয়ে যাবে, প্রত্যেক জিনিস ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ ধ্বংস হইবে না, আল্লাহ নষ্ট হইবে না, যেমন কার তেমনি থাকিবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমরা পড়াশোনা করেছি, চৌথি জামাতে একটা বই পড়ানো হয়, বইটার নাম হলো মিরকাত। বইটা আমি 14 বছর পড়িয়েছি। হুজ্জাতুল্লাহিল বালেগা 10 বছর পড়িয়েছি, ত্রিমিজি শরীফ পড়িয়েছি, আবু দাউদ পড়িয়েছি, মিশকাত শরীফ পড়িয়েছি, দিওয়ানে হামাসা পড়িয়েছি। তো 10 বছর এই বইগুলা আমি পড়িয়েছি, খুব হার্ড কিতাব। তো এবার আপনাকে বলতে চাইছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন। আমি বলতে চাইছি আপনার ঈমান একমাত্র আল্লাহর উপরে থাকা চাই। আল্লাহ তিনি আছেন এই জিনিসটা যেন আপনার মনের ভিতরে চলে আসে, এটাই আমি আজকে ঢুকিয়ে দিতে চাই। আমি অন্য কথা আপনাকে বলতে চাই না। নামাজের কথা ভুরি ভুরি, রোজার কথা ভুরি ভুরি, হজ যাকাতের কথা ভুরি ভুরি, দান খয়রাতের কথা আপনারা ভুরি ভুরি শুনেছেন, আর শুনেও মানুষের শেষ নাই। নতুন কিছু বলা যাবে না, নতুন কিছু বলা যাবে না, যেহেতু এগুলো আমাদের ধর্মীয় ব্যাপার। এই ধর্মীয় ব্যাপারে নতুন বলতে গেলেই পাকড়াও হবে। যদি কেউ ধরতেও না পারে আল্লাহ ধরবে, আপনাকে এর হিসাব দিতে হবে। ওয়ালা তাকাও ওয়ালা আলাইনা বাজাল আকাবিল লা খাজনা মিনহু বিল ইয়ামিনা সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিনা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, দুনিয়ার মানুষ তো দূরের কথা, দুনিয়ার বড় বড় মৌলবি মাওলানা তো দূরের কথা, আল্লাহ স্বয়ং নবীকে যে বলছেন, আল্লাহর রাসূলকে বলছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, এ নবী গো, আমি যেটা বলবো ওটাই তুমি বলবে, আমি যতটুকু বলবো অতটুকুই বলবে। খবরদার আমার কথার উপরে বাড়িয়ে কথা বলবে না। যদি তুমি বাড়িয়ে বাড়িয়ে কিছু বলেছো, লা আখাজনা মিনহু বিনিয়ামিনা, আমি তোমার ডান হাতটাকে ধরে নিব, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তীক্ষ্ণ ছুরি দিয়ে তোমাকে আমি জবাই করে দেব। আল্লাহ বলছেন, যদি আমার কথার ভিতরে তুমি কিছু বাড়িয়ে বলো, হ্যাঁ আমি যেটা বলিনি সেটা যদি তুমি আমার নাম দিয়ে বলো, তাহলে লাখাজনা মিনহু বিল ইয়ামিন,
ইয়ামিন মানে হলো ডান হাত, আমি তোমার ডান হাত ধরে নিব, মানে তোমার ক্ষমতাকে আমি চুতু কইরা দিব, নষ্ট করে দিব। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপরে তোমাকে আমি ছুরি দিয়ে জবাই কইরা দিব। নবীকে যখন এত বড় ধমকি, তাহলে দুনিয়ার আর কোন মানুষ বাঁচতে পারে? ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আসল জিনিস হলো আমাদের ঈমান। ঈমান মানে হলো বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, একেই বলা হয় ঈমান। আর এটাই হলো মূলধন, এটাই হলো আমাদের মূল জিনিস। সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলা তো আপনার ব্যাপার, এগুলো আপনাদের জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বিধিবিধান, এটা তো আমাদের করতেই হবে। কিন্তু এগুলা কখন কাজে লাগবে? যখন আপনি আল্লাহর উপরে ঈমান আনবেন। বলেন আপনি যে নামাজ পড়েন তো আল্লাহর কি লাভ হয়? আমরা নামাজ পড়ি, বলেন তো আল্লাহর কি লাভ হলো? এই যে ভরা একটি মাস সিয়াম পালন করলেন, রোজা পালন করলেন, তো আপনি কষ্ট পেলেন, আমরা কষ্ট পেলাম, রোজাদার যারা তারা কষ্ট পেল। আচ্ছা বলেন তো আল্লাহর লাভ কি হলো? আল্লাহর কি কোনো লাভ হলো? আল্লাহর কোনো লাভ নাই, বরং আমাদের কষ্ট হলো। তাহলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ কেন রোজার কথা বললেন? সুমু, তোমরা রোজা রাখো। কেন বললেন? আপনি নামাজ পড়লেন, বলেন আপনার কষ্ট হলো, কিন্তু এই নামাজে আল্লাহর কি লাভ হলো? আল্লাহ কেন বললেন সাল্লু, তোমরা নামাজ পড়ো? কিসের জন্য আল্লাহ বললেন? আল্লাহর এতে লাভ কি হলো? মহান আল্লাহ বললেন ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো এবং তার সন্তুষ্টি লাভের জন্য তুমি কুরবানি করো। বলেন আপনি নামাজ পড়লেন, আল্লাহর লাভ কি হলো? আপনি কুরবানি করলেন, একটা গরু জবাই করে দিলেন, ছাগল জবাই করলেন, খাসি জবাই করে দিলেন, বলেন মাংসটা কি হলো? মাংসটা তো আপনি খেলেন, আপনার ছেলে মেয়ে নিয়ে খেলেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তো আপনি বিলিয়ে দিলেন। বলেন আল্লাহ কটুকরো খেলো? আল্লাহর কাছে কি গেল? আল্লাহ কি মাংস খেলো, না আল্লাহ হাড় খেলো, না আল্লাহর বুকের হাড়টা খেলো, না নাড়ি ভুঁড়ি খেলো? আল্লাহ তো কিছুই খাইলো না। আল্লাহ কুরবানির জন্য কেন বললেন? বললেন ফাসাল্লি লিরাব্বিকা, তোমার প্রভুর জন্য সালাত আদায় করো, ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। তা কুরবানি করি আমাদের টাকা পয়সা নষ্ট হলো, আমাদের টাকা কম হয়ে গেল। হ্যাঁ বলেন তো, তাহলে আল্লাহর লাভটা কি হলো? দান করো, খায়রাত করো। আপনি 5,000 টাকা দান করলেন, 10,000 50,000 টাকা দান করে দিলেন, আপনি ক্ষতিগ্রস্ত হলেন। আপনার 1 লাখ টাকার একটা বান্ডিল ছিল, আপনি 50,000 টাকা মসজিদে দিয়ে দিলেন, মাদ্রাসায় দিয়ে দিলেন, আপনার 50,000 হলো, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। 50,000 আপনার কম হয়ে গেল। বলেন এই টাকাটা কি আল্লাহর কাছে গেল? আল্লাহ কি টাকাটা নিল? না, এটাতে তো আপনি মসজিদ বানালেন, এটাতে তো আপনি মাদ্রাসা বানালেন, এটা তো গরিব দুঃখীকে দিলেন, তারা খেয়ে নিল, পরে নিল। বলেন আল্লাহর কি হলো? তাহলে ক্ষতিগ্রস্ত আপনি হলেন, আল্লাহর কোনো লাভ হলো? আল্লাহর কোনো লাভ হইল না। তাহলে আল্লাহর দানের কথা কেন বললেন? ইসলাম দরদি ভাইরা মারা, তাহলে বুঝালেন এই যত রকমের হুকুম, যত রকমের আহকাম, এগুলা হলো সব আমরিল্লাহ, এগুলা হলো সব আমরিল্লাহ, মানে আল্লাহর আদেশ। এই আল্লাহর আদেশটা তুমি পালন করছো কিনা, এইটুকু আল্লাহ দেখবে। তাহলে পারি আমার উপরে ওদের ঈমান গাঢ় হবে, আমাকে ওরা বিশ্বাস করবে। যদি আমার উপরে বিশ্বাস করে তাহলে এগুলা করবে, আর আমার উপরে যদি বিশ্বাস না থাকে তাহলে তারা এগুলা করবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর উপরে বিশ্বাস রাখার জন্য, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার জন্য এতগুলো আহকাম, এতগুলো আইন আল্লাহ দুনিয়াতে আমাদের উপরে দিয়েছে। কিন্তু একটা জিনিস বলি, আমরা নামাজ পড়ি, রোজা করি, দান করি, খায়রাত করি, মেলা কিছু করি, আর এগুলা করার জন্য আমরা বলি। আজকে আপনাদের একটা কথা বলবো, আমরা নামাজ পড়েও আমরা নামাজের নেকি পাইব না, আমরা রোজা করব, রোজার নেকি পাইব না, আমরা হজ করব, হজের নেকি পাইব না, আমরা যাকাত করব, যাকাতের নেকি পাইব না। যাকাতের মতো যদি যাকাত না হয়, নামাজের মতো যদি নামাজ না হয়, নামাজ পড়ে মানুষ কিন্তু সব নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষ রোজা রাখে কিন্তু সব রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষ দান করে কিন্তু সব দান আল্লাহর দরবারে যায় না। মানুষ কুরবানি করে কিন্তু সব কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। কাদের কবুল হয় না?
ফসি মুন্সি আর 10টা হাদিস এক জায়গাতে গোছাল করে এক জায়গাতে গচ্ছিত করে পয়ার ছন্দে বলে দিয়েছেন। আপনারা কান করে শুনালেন। হাদিস বলবো না, হাদিসের ব্যাখ্যায় তরজমাটা বলে দিব, বাংলাতে বুঝে নেবেন। এ 10 জন আছে রব্বানা, এ 10 জন আছে রব্বানা, আপে বেনিয়াজ কবুল না করিবেন ইহাদের নামাজ। যে মরদ নামাজ পড়ে একা বেকে রাত, ভালো করে বুঝেন, এ যে মরদ নামাজ পড়ে একা বেকে রাত, আর যে নাহি কোদাই মালেরি জাকাতা, আর যে ইমাম পড়ে নারাজ জামাত, জামাত নারাজ তবু করে ইমামত, আর যে গোলাম ফিরে ভাগিয়া সাদত, আর যার সারা বুখরি হামেশা ইয়াদত, আর যে আওরত পরে গুসা মরুদের, রাতে গেল তবু রাজি না করিল ফের, আর যে আওরত ভালো আজাদ সবাই, নামাজও পড়েন বিনা চাদরে সদাই, আর যে টাকার সুদ খানেওয়ালা ভাই, আর যে জালেম বাদশা জানেবে নিশ্চয়, আর যে নামাজ পড়ে না ছাড়ে বুড়াই, কবুল না হবে এদের নামাজও বৃথায়। এই 10 জন যত পড়িবে নামাজ, কবুল না করিবেন আল্লাহ কারো সাজ। জিন্দেগি বন্দেগি করে না হইল কবুল, এই জিন্দেগি বন্দেগি করে না হইল কবুল, মিছে তোর মাথা ঠোকা হইল কেবল। নারায়ে তাকবীর। তাহলে নামাজ পড়তে গেলেও খুব সাবধান, খালি উঠা বসা করে নামাজ পড়লে নামাজ হবে না। এই 10টা মানুষের কথা বললাম, এই 10 শ্রেণীর মানুষ নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না, হাদিসের কথা নবী বলেছেন। এবার আপনাকে প্রশ্ন, বলেন তো এরা তো নামাজ পড়লো, আল্লাহ নামাজ কবুল করবে না কেন? করবে না কেন আর করবেই না কেন? যদি নামাজ পড়তে আদেশ করলেন কেন? নামাজ পড়ো কেন বললেন? আবার নামাজ পড়ার পরেও বলছে এদের নামাজ কবুল হয় না। তাহলে নামাজ পড়ে কবুলই যদি না হলো, তাহলে নামাজ পড়ার আদেশ করলই বা কেন? তাহলে বুঝতে পারা গেল মূল জিনিসে যান, আসল জায়গাতে যান। সেই জায়গাটা হলো আল্লাহর প্রতি ঈমান। যা কিছু আল্লাহ আদেশ করেছেন এর মূলই হলো আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, আল্লাহ একে একেলা সেটা বিশ্বাস করে নেওয়া, আল্লাহ আসমান জমিনের মালিক জেনে নেওয়া, আল্লাহ ইহকালের মালিক পরকালের মালিক বিশ্বাস করে নেওয়া, আল্লাহ চন্দ্র সূর্যের মালিক এটাকে বিশ্বাস করে নেওয়া। এই জগতে আল্লাহ পাঠিয়েছেন বিশ্বাস কর না, আবার এই জগৎ থেকে চলে যেতে হবে আপনাকে বিশ্বাস করে নিতে হবে, কবর থেকে জিন্দা হয়ে উঠতে হবে। এটা মানুষের বিশ্বাস হয় না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। যারা বিশ্বাস করবে তারা ঈমানদার, যারা বিশ্বাস করবে না তারা বেঈমান। এই জন্য এই জিনিসগুলো তো 10 শ্রেণীর মানুষের নামাজ আল্লাহ কবুল করে না। শুনলেন তো? একটা মানুষ নামাজ পড়ে কিন্তু মসজিদে যায় না, নিজে বাড়িতে একা একাই পড়ে, কোনো দুয়াও জানে না, কোনো দুরুদও জানে না, কোনো সূরাও জানে না, এমনি উঠে আর পড়ে, উঠে আর বসে। আল্লাহর নবী বলছেন এর নামাজ কবুল হইবে না। ইমামতি করে ইমাম সাহেব, কিন্তু সে জোর জবরদস্তি ইমামতি করে। ওর বাবার জায়গাতে মসজিদ আছে, ওর দাদা বানিয়ে দিয়েছে মসজিদ, ওই ইমামতি করবে নিজে। লোকে বলে তোমার ইমামতির পিছনে আমরা নামাজ পড়বো না, কারণ তুমি ভালো সূরাও জানো না এবং তুমি দুরুদও জানো না, তুমি সুদ খাও, তুমি মদ খাও, তোমার পিছনে আমরা নামাজ পড়বো না। এ বলে আমার বাবার মসজিদ নামাজ পড়তে হয় নাহি পড়, না হয় না পড়িস, আমি ইমাম থাকবো। এইরকম ইমাম যদি ইমামতি করে তার নামাজ কবুল হবে না। সুদ খোরের নামাজ কবুল হবে না, মদ খোরের নামাজ কবুল হবে না। যতদিন সুদ না ছেড়ে দিবে, যতদিন মদ না ছেড়ে দিবে, ততদিন তার নামাজ কবুল হবে না। ওই মেয়েটার নামাজ কবুল হবে না যেই মেয়ের উপরে তার স্বামী অসন্তুষ্ট। স্বামী অসন্তুষ্ট থাকলে ওই নারীর নামাজ কবুল হবে না। ওই মেয়েটার নামাজ কবুল হবে না যেই মেয়েটার নামাজ পড়ে, সালাত আদায় করে কিন্তু মাথায় কাপড় দেয় না, আলগা চুলে নামাজ পড়ে, মাথাতে ওড়না থাকে না, চাদর থাকে না, বিনা চাদরে বিনা ওড়নাতে যারা নামাজ পড়ে এই মেয়েদের নামাজ কবুল হইবে না। ওই গোলামের কবুল নামাজ কবুল হবে না যে মুনিবের কথা মানে না, অবাধ্য চলে, তার নামাজ কবুল হবে না। আর বাদশা হয়ে যদি অত্যাচারী বাদশা হয়, জালেম বাদশা হয়, তার নামাজ কবুল হইবে না এবং ওই নামাজের নামাজ কবুল হবে না। নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, মারামারিও করে, নামাজও পড়ে, এখানে সেখানে এটা ওটা করে,
যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এগুলোও করে, নামাজও পড়ে, আল্লাহ বলছেন এই নামাজের নামাজ কবুল হইবে না। আচ্ছা বলেন তো, কবুল হবে না, আচ্ছা আল্লাহ যদি কবুল করে তো কি হয়? আল্লাহ যদি কবুল করে নেন তো ওর কে কি করবে? আল্লাহর কেউ কিছু করার আছে কি? কেউ লড়াই করবে যে তুমি ওর কোন নামাজ কবুল করলে কেন? কেউ তো লড়াই করবে না, কোথাও দেখতেও পাই না। তো বলছেন নামাজ কবুল হয় না, কেন হয় না? কারণ ওর আসল নামাজি হয়েছে কিন্তু ওর মন নামাজি হয়নি, ওর দিল নামাজি হয়নি, আল্লাহর উপরে ওর বিশ্বাসই হয়নি। আল্লাহর উপরে বিশ্বাস যখন হবে তখন ওর মনের মধ্যে ভয় আসবে, এটা করব না আল্লাহ নারাজ হবে, এটা করব না আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি চুরি করব না আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি এই কাজ করব না আল্লাহ নারাজ হবে, এই আমি মদ খাবো না আমার নামাজ কবুল হবে না, আমি হজ করেছি এটা যদি করতে যাই তাহলে আমার হজ নষ্ট হয়ে যাবে, আমি নামাজ পড়ে বেরিয়ে এলাম এটা যদি করি আমার নামাজটা নষ্ট হয়ে যাবে, আমি রোজা আছি রোজার অবস্থায় আমি এই কাজ করি যদি আমার রোজাটা নষ্ট হয়ে যাবে, আমি ভরাই একটা মাস সিয়াম পালন করলাম, কত কষ্ট করে আমি রোজা করলাম, আমি এই কাজটা যদি করি আমার এক মাসের রোজা বরবাদ হয়ে যাবে, এই রকম যার ধারণা আসবে, এই ধারণাটা নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ ফরজ কইরাছেন, রোজা ফরজ কইরাছেন, হজ করেছেন, যাকাত ফরজ কইরাছেন। একবারে অরিজিনাল কথা আপনাকে একটা বলছি, আমি মিথ্যা কথা বলছি না, এটা আমার পেশা, এটাই আমার পেশা, এই দেখেন হাত দিয়ে বলছি। আমাদের গ্রামে একটা ছেলে অসুখ হয়ে যায়, তো ওর বাবা এসে বলছে মৌলভী সাহেব আমার ছেলেটা খুব অসুখ, কিছু দান দেন না, টাকা দেন না। তো ওকে মনে হয় আমি 300 টাকা দিলাম, বাড়ি হলেও মনে হয় কিছু দিল। এবার ও যে ট্রিটমেন্ট করলো আরো লোকের কাছে চেহে চেহে করলো। আমার জমি আছে, ওই জমির পার্শ্বে কিন্তু 10 কাঠা একজনের জমি, ওই লোকটা ভাগে লিয়েছে, লিয়ে ভুট্টা লাগাইছে। আমার কিন্তু ওখানে 6-7 বিঘা জমি আছে, আমি কিন্তু ভুট্টা একটাও জমিতে আমার ভুট্টা নাই, ওই লোকটা ভুট্টা লাগাইছে। আমি সকালবেলাতে আমার জমি দেখতে গিয়ে দেখছি তো ভুট্টা করে একবারে অরিজিনাল, বলছে আমারই কথা, একবারে এই ভুট্টা হয়েছে একবারে সুন্দর পুড়িয়ে খাওয়ার মতো। আমি মনে মনে ভাবলাম ভুট্টা 2টা ছিঁড়ে দিই, 2টা ছিঁড়ে পুড়িয়ে খাবো, হাত দিয়ে দিলাম শুদ্ধ এরকম করে ধরে, চট করে মনে বলে আচ্ছা লোকটাকে তো 300 টাকা দিয়েছিলাম, আমি যদি একটা ভুট্টা ছিঁড়ে নিই তাহলে তো আমার 300 টাকা বাদ, 5 টাকাতে তো একটা কিনতে পাওয়া যাবে, একটা ভুট্টা 5 টাকাতে কিনতে পাওয়া যাবে, তাহলে 2টা যদি ছিঁড়ি তো 10 টাকা, ওকে তো দিয়েছি আমি 300 টাকা, তাহলে তো আমার সব বরবাদ না, দিয়ে ছেড়ে দিলাম। কেউ ছিল না, ইচ্ছা করলে আমি 2-5টা ছিঁড়ে নিতাম, কিন্তু কেউ ছিল না। আমার মন বলল না রে, ওকে দিয়েছি একটা মোটা জিনিস, ওর ওই ছোট্ট জিনিস নিয়ে আমি নষ্ট করব না। আল্লাহ বলছেন ফাসাল্লু, তুমি নামাজ পড়ো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন তুমি নামাজি হও, নিশ্চয়ই নামাজ তোমাকে ফাহিশা কাজ থেকে এবং মুনকার কাজ থেকে তোমাকে দূরে রাখবে। একটা বেনামাজি যে কাজ করতে পারে, একটা নামাজি অতি সহজে ওই কাজ করতে পারে না। নিশ্চয়ই তার মন বলবে এক্ষুনি আমি ফজরের নামাজ পড়ে এলাম, আমি এশার নামাজ পড়েছি, আমি এই কাজ করতে গেলে আমার নামাজ বরবাদ হয়ে যাবে, সেই জন্য নামাজের জন্য ওই কাজটাও করতে পারবে না, সুদ খেতে পারবে না, মদ খেতে পারবে না, কারণ ও জানে আমি নামাজি, নামাজ পড়ি, আমি এক্ষুনি গিয়ে আজান দিব, মসজিদে গিয়ে আজান দিব, এই কাজ করতে গেলে আমার আজান হইবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তো এরই নাম ওগুলো নামাজ, ফাহিশা এবং মুনকার কাজ থেকে মানুষকে বিরত রাখে, এই জন্য আল্লাহ নামাজ ফরজ করেছেন। আসলে আল্লাহর নামাজ পড়লে কোনো লাভ হয় না। আল্লাহ বললেন তুমি রোজা রাখো, রোজা রাখলে আমি সন্তুষ্ট হব। এখনি তো 3টা হাদিস শুনলেন, আজকে আপনাকে 7টা হাদিস শোনাবো, 3টা হাদিসের বিনিময়ে আরো 4টা বেশি শোনাবো, যার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। কোন কোন কাজ করলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়? 1 নম্বর আল্লাহর নবী বলেছেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি পবিত্র রমজান মাসে সিয়াম পালন করলো তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান
কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি পবিত্র রমজান মাহিনায় তাহাজ্জুদের নামাজ পড়লো, তারাবির নামাজ পড়লো, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, আগেকার গুনাহ খাতা তার মাফ হয়ে গেল। মান কামা ফি লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলেন, এই পবিত্র রমজান মাহিনাতে যারা লাইলাতুল কদর জাগরণ করলো, তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান ইতিকাফার রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রমজান মাহিনাতে যে ইতিকাফ করলো, 20 রোজা থেকে 30 রোজা পর্যন্ত মসজিদের ভিতরে যারা ইতিকাফ করলো, তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান ইতামারা উমরাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা উমরা হজ করলো, তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান হাজ্জা হাজ্জাতান মাবরুরাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা বড় হজ করলো, উমরা হজ করলো এবং বড় হজ করলো, বড় হজ্জে মাবরুর যারা করলো, তার আগেকার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান তাবা তাওবাতান নাসুখাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি তওবা করলো, তওবা ইস্তিগফার করলো, তওবাতান নাসুহা করলো, তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। বেশ কয়েকটা হাদিস আপনাকে শোনালাম। এই কাজগুলো যারা করলো, তাদের আগেকার গুনাহ খাতা সব মাফ হয়ে গেল। তাহলে এবার বলেন, আপনি একটা মাস যে রোজা রাখলেন, এই দিকে 8-10টা দিন কেমন গেল? ওই দিকে যাও হলো, এই দিকে 10টা দিন কেমন গেল? যারা মাঠে কাজ করেছে তাদের জিভের তালুর সঙ্গে লেগে গেছে। ইসলাম দরদি ভাইরা মারা, কথা বলতে গিয়ে জিভ আটকে গেছে। আল্লাহ বলছেন, বান্দা তোমার উপর আমি সিয়াম ফরজ করেছি, এই রোজা আমার দরবারে এতই মূল্যবান, আমার কাছে এই রোজা এতই মর্যাদাপূর্ণ। আল্লাহ নবী বলেন, না খালুফু ফামি সায়েমে ইনদাল্লাহি কারিহিল মিসকে। বৈকাল বেলাতে তোমার মুখের যে দুর্গন্ধ আছে, আল্লাহর নবী বলেন, আল্লাহর নিকটে মুখের দুর্গন্ধ সেটা মিসকে আম্বর চাইতে উত্তম। বলুন একবার আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর নিকটে রোজাদারের রোজা কত পছন্দ, কত ভালো। তাহলে 1 মাস আপনি রোজা রাখলেন, আপনার মনের ভিতরটা কেমন হয়ে গেছে বলেন? আপনার মনের ভিতর আলো হয়ে গেছে, আপনার মনের জীবনের গুনাহ খাতা নিজে মাপ হয়ে গেছে, আপনি ভালো বুঝতে পেরেছেন, আপনি সৎ হয়ে গেছেন। না হলে এত কষ্ট করে আপনি সিয়াম পালন করলেন না। বলেন তো, এক্ষুনি যদি একটা কাজ আপনাকে বলা হয়, আপনি ওই কাঠগড়াতে যাই একটু সাক্ষী দিয়ে দেন না, আমি একটা লোককে মার্ডার করে দিয়েছি। আপনি খালি বলবেন, রাত 8টার সময়তে যখন ওই লোকটি মার্ডার হয়, রহমতুল্লাহ যখন মার্ডার হয়, তখন খলিলুল্লাহ আমার বাড়িতে টিভি দেখছিল বসে, ওইখানে আমার 2টা বেটাও ছিল, আমার বউ ছিল। এই কথাটা আপনি খালি কাঠগোনাতে বলে দিবেন, আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। বলেন, আপনি 1 মহিনা রোজা রেখেছেন, রোজা রাখার পরে 1 লক্ষ টাকার বিনিময়ে কি 50,000 টাকার বিনিময়ে কি 10,000 টাকার বিনিময়ে ওই হাকিমের সামনে আপনি কি বলতে পারবেন? না। ওই 8টার সময়তে যখন মার্ডার হয়ে যায়, খলিলুল্লাহ আমার কাছেই ছিল, আপনি বলতে পারবেন না, কারণ আপনি জানেন আমি 1টা মাস রোজা রেখেছি, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি মিথ্যা কথা বলবো না, আমি এই রকম ধরনের আচরণ করতে পারবো না। তাহলে বড় কষ্ট করে আপনি সিয়াম পালন করেছেন, এর আপনার কাছে বিরাট একটা মর্যাদা রয়েছে। তাই আল্লাহ বললেন, সুমুল রুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ছাড়ো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুম সাহারা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে পবিত্র রমজান মাহিনা যারা পাবে অবশ্যই যেন সিয়াম পালন করে। তা আসল জিনিসটা হলো এই রোজা, নামাজ, এগুলার মানুষের মন পরিষ্কার, এগুলো আল্লাহর উপরে ঈমান। অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটাই হলো এই জিনিসগুলোর কাজ। নামাজের কাজ, রোজার কাজ, হজের কাজ, জাকাতের কাজ, দান খায়রাতের কাজ, এগুলা হলো মানুষকে অন্যায় থেকে, খারাপ কাজ থেকে বিরত রেখে সৎ বানিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো আল্লাহ আদেশ করেছেন। তাছাড়া আল্লাহর কাছে এই জিনিসের আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কিছুই লাভ নাই। ইসলাম দরদি ভাইরা মারা, ভাগ্যবান আপনারা, ভাগ্যবান আপনারা
যারা এই মাহফিলে আছেন আর সিয়াম পালন করেছেন, আজকে 29টা রোজা আমাদের সমাপ্ত হয়ে গেল, আর একটা রোজা বাকি। ওই পশ্চিম আকাশে এক ফালি চাঁদ দেখতে পেয়েছিলাম, আমাদের ওই চাঁদ এনেছিল আনন্দের সংবাদ, পবিত্র রমজান মহিনার আনন্দের সংবাদ। আমরা চাঁদটা দেখে পড়েছিলাম, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতি ওয়াল ইসলামে রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা চাঁদ দেখা দোয়া। আমরা সব চাঁদ দেখে এই দোয়াটা পড়েছিলাম, আর প্রথম রাত্রিতে আমরা সিয়াম পালন করেছি। করতে করতে আজ 29টা রোজা আমরা সমাপ্ত করলাম। বলেন, অনেক লোকের 2 কিলো মাংস কমে গেছে, কারো 3 কিলো কমে গেছে, হ্যাঁ, কারো আর কি বলবো, শরীরের আধখান নাই। মেলা লোকে এইরকম হয়ে গেছে। আবার অনেকের অসুখও ভালো হয়ে গেছে, অনেকের অনেক রোগ ভালো হয়ে গেছে। কারণ অনেক লোক পেটুক থাকে, খেতেই থাকে সারাদিন। কিছু লোক আছে দেখবেন সারা দিন খায়, ও যে হজম করে কি করে আল্লাহ জানে। ট্রেনের ওপর আমরা যাই, কিছু লোক দেখতে পাই ও খাই যাচ্ছে। লালগোলাতে চাপলাম তো ওই একবার এটা কিনছে, একবার ওটা কিনছে, একবার এটা খাচ্ছে, ওই কৃষ্ণনগর পর্যন্ত খাই যাচ্ছে। এই খায়া মানুষ মরে। হাদিসের ভিতরে লেখা আছে তোমরা পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ পানি খাও, আর 1 ভাগে খাবার খাও, আর 1 ভাগ তোমরা খালি রাখো। বলেন আমরা খালি রাখি? রমজান মাইনাতে সেহরি খেতে হবে। হাদিসে লেখা আছে তাসাহারু ফাইনা সুহুরে বারকা, তোমরা সেহরি খাও, সেহরিতে তোমাদের শক্তি আছে, কুওয়াত আছে, এবং সেহরিতে বরকত আছে। আমরা খেতে লাগি তো যতক্ষণ গলা চরুস না হয় ততক্ষণ ছাড়ি। খায়া যা খায়া যা, খেতে খেতে আজান হয়ে যাবে, বলে পানি খা, খায়া গলা চরুস করে আগে ছাড়ি। বলেন তো কোন হাদিসে লেখা আছে যে একবারে গলা চরুস করে খেতে হবে? হাদিসে লেখা আছে তাসাহারু, তোমরা সেহরি খাও, ফাইনা সুহুরে বারকা। রোজার মাইনাতে যদি কেউ চেতন না পায়, 1 গ্লাস পানি খেলেই রোজা হয়ে যাবে, 1 গ্লাস দুধ খেলেই রোজা হয়ে যাবে। আপনাকে থালা ভরে ভাত খেতে হবে, এ কোনোই দলিল নাই। ইসলাম দরদি ভাইরা মারা, আপনি টাইম পেলে থালা ভরে ভাত খাবেন, টাইম পেলে আপনি জি ভরে খাবেন, আর যদি টাইম না পান 1 গ্লাস পানি খেয়ে নেবেন, 1 গ্লাস দুধ খাবেন, আপনি 2টো চিড়ে ভেজিয়ে দই দিয়ে খেয়ে নেবেন, আপনার এতেই রোজা হয়ে যাবে। তাসাগারু ফাইন্না সুহুরে বারকা, আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন এতে বরকত আছে। এবং বলা হলো যখন সূর্য অস্তমিত যাবে তাড়াতাড়ি তোমরা ইফতার করো, এই ইফতারে তোমাদের বরকত রয়েছে, এতে আল্লাহর সন্তুষ্টি লাভ আছে। বলেন তো, সূর্য ডুবে গেল তাড়াতাড়ি ইফতার। আমরা তো সবাই মুসলমান গো, আমরা সবাই তো মুসলমান। দেখা যাচ্ছে একটা ইফতারে এক মসজিদ থেকে অ্যালাউন্স এসেছে, আপনারা রেডি হন, ইফতার নিয়ে বসে পড়ুন। আজকে হলো 5:50 ইফতার। ওর পাশে আর একজন বলছে হ্যালো আপনারা রেডি হন, ইফতার নিয়ে বসুন, আজকে 5:55 ইফতার। এ বললে 5:50 আর একজন বলছে 5:55। তাহলে 5 মিনিটের ডিফারেন্স। এটাও মৌলানা, ওটাও মৌলানা, এটাও মসজিদ, ওটাও মসজিদ, এরাও রোজাদার, ওরাও রোজাদার। বলেন কেন পার্থক্য হয়ে গেল? আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ দুনিয়াতে যতটা মানুষ দিয়েছে তত রকমের ব্রেন, এই ব্রেনের দ্বারাতে এরা সঠিক জিনিসটা সঠিক বুঝতে পারে না। এক রকমের ব্রেন নাই তো, আর এই নিয়ে ঝগড়া করে কোনো লাভও নেই। হ্যাঁ, যারা ঝগড়া করে তারা বেকুব বলায়, বেকুবই হয় তারা। দেখেন, আপনাকে যদি আমি বলি যে আপনিও একটা ডাক্তার, আমিও একটা ডাক্তার, একজনে খুব করে কাশলো, তো একজনা এই সিরাপটা দিল, আর একটা ডাক্তার বাস খুব করে কাশলো তো বলছে জিডেক্স একটা সিরাপ ওকে দিল। ডাক্তার বাবা আর একজন বলছে তুই জিডেক্স দিলি কেন রে, এই সিরাপটা দিবি তো? তো বলছে তুমি তো জিডেক্স দাওনি, আমি জিডেক্স দিলাম। তো আমি জিডেক্স দিব কি, আমি কি দিব, তো তোমার বলার কি? তোমার কাশি ভালো লিয়া কথা, তোমার সিরাপে কাশি ভালো হয় কি আমার সিরাপে কাশি ভালো হয়? দেখো, যদি আমার সিরাপে বেশি কাশি ভালো হয় তো খরিদ্দার আমার কাছে বেশি আসবে, রুগী আমার কাছে বেশি আসবে, তোমার হলে তোমার কাছে যাবে। তো এই যে আমাদের ফতুয়া, এই ফতুয়াগুলো আপনাকেই যে মানতে হবে তা কি কে বললো?
যে আপনি যে কথাটা বলবেন সেটাই মানতে হবে। আমি সৈবর উমরি সাহেব আমি বললাম নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে দুয়া হাত তুলে দোয়া করা যাবে না, যাবে না, এই কথাটা আমি বলে দিলাম, তো আপনাকে মানতেই হবে। আপনাকে কে বললো? আপনাকে কে বললো? আপনার ঈদের নামাজে দোয়া করা যাবে না আমি বলে দিলাম, আপনাকে মানতেই হবে। কে বললো? আচ্ছা, যদি আপনি ওই লড়াই করবেন তাহলে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, দিয়ে আপনি সিনাতে হাত বাঁধলেন, আর আরেকজন আল্লাহু আকবার বলে লাভির নিচে হাত বাঁধলো, তাহলে আপনি ওনাকে বলবেন ওই নিচে কেন বাঁধলি, উপরে তোল। নিচেওয়ালাকে যদি বলা যায় এই নিচে কেন হাত বাঁধলে, তুমি উপরে তোলো, ও তুলবে? আচ্ছা, আপনাকেই যদি বলা হয় আপনি এখানে কেন দিলেন, নিচে বাঁধলেন না, আপনি মানবেন তো? যারা এখানে বাঁধে তারাকে যদি বলা হয় উপরে কেন, নিচে বল না রে, আপনি বাঁধবেন কি? আপনি তো বাঁধবেন না। তাহলে আপনি যদি না বাঁধেন ও বাঁধবে কেন? আপনি যদি না বাঁধেন ও বাঁধবে কেন? আপনার কথা যদি আপনি আমার কথা না মানেন, আপনার কথা আমি মানবো কেন? আপনিও তো ডাক্তার, আমিও তো ডাক্তার, ডাক্তার আপনিও এমবিবিএস, আমিও এমবিবিএস। ইসলাম দরদি ভাইয়ের আমার, ধর্মটা আমাদের ওই রকমই হয়ে গেছে, মানুষের ব্রেনের দোষ। এক রকমের ব্রেন নয়, আল্লাহ যতটা মানুষ সৃষ্টি করেছে তত রকমের তার ব্রেন। কারো ব্রেনের সঙ্গে ব্রেন মিলবে না, কারো মনের সঙ্গে মন মিলে না। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমাকে চিনতে হলে, আমার ইবাদত করতে হলে, আমাকে মানতে হলে তোমরা আমার সৃষ্টির দিকে তাকাও, আমার সৃষ্টির দিকে তাকাও। আমি কেমন আল্লাহ, আমি আল্লাহ কি না, আমি আছি কি নাই, আর আমার কেউ আছে কি না, তোমরা দেখো আমি কত কুদরতওয়ালা, আমি কত হিকমতওয়ালা, আমার উপরে তোমাদের ঈমান আছে কি না। কোরআন শরীফে আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। মানব কুলকে দেখালেন, মানব মণ্ডলীকে দেখেন, আল্লাহ কত মানুষ তৈরি করেছেন, কোন মানুষের সঙ্গে কোন মানুষের মিল নেই। আল্লাহ কাউকে ধলো করেছে, কাউকে কালো বানিয়েছে, আল্লাহ কাউকে লম্বা বানিয়েছে, কাউকে বেঁটে বানিয়েছে, আল্লাহ কাউকে মোটা বানিয়েছে, কাউকে দুবলা বানিয়েছে, আল্লাহ কাউকে অতিরিক্ত ব্রেন দিয়েছে, আবার কাউকে আল্লাহ পাগল বানিয়ে দিয়েছে। আল্লাহ দুখানা হাত দিয়েছে, আবার কারো একখানা হাত ন্যাংরা বানিয়েছে, আল্লাহ কাউকে দুটো পা দিয়েছে, আবার কাউ দু পাই নাই তাকে খোড়া বানিয়েছে, আবার কাউকে দুটো চোখ দিয়েছে, কাউকে দুটোই চোখ দেয়নি, কাকে অন্ধ বানিয়ে দিয়েছে, আবার কান দিয়েছে কিন্তু কানে শুনতে পাই না, একে বহরা বানিয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কুদরতের তামাশা, আমার হিকমতের তামাশা তুমি দেখো, একটু চিন্তা করলে বুঝতে পারবে। লা আয়াতিল লিল আলবাব, নিশ্চয়ই জ্ঞানী মানুষ যারা, বুদ্ধিমান যারা, আমি মহান আল্লাহ আছি চিন্তা করলে নিশ্চয়ই আমাকে বুঝতে পারবে। ফলগুলো দেখো, আমি দুনিয়াতে কত ফল তৈরি করেছি, আম জাম কাঁঠাল লিচু, কত রকমের আপেল কলা কিশমিশ বেদানা আঙ্গুর আমি বানিয়েছি। আল্লাহ বলছেন বেদানাটা ফাটিয়ে দেখো, একটা বেদানাকে ফাটিয়ে দেখো, তার ভিতরে দানা কেমন করে আল্লাহ সাজিয়েছে, কত সুন্দর দানাগুলো একবারে সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। বলো তোমার কি ক্ষমতা আছে এইরকম একটা ফল তৈরি করার? বলো তো ওই দানাগুলো আমি কেমন করে সাজিয়েছি, আমি ছাড়া এইরকম কেউ কি সাজাতে পারে? মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, দেখো তুমি অন্য ফলগুলো, তাই তো দেখি আমরা কমলা লেবু, ওই লেবুগুলো না, কমলা লেবুর ভিতরে কুয়াগুলো আল্লাহ কেমন সুন্দর করে সাজিয়েছে। আবার দেখেন আপনি তরমুজ খরবুজ আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। আবার দেখেন আম জাম কাঁঠালের ভিতরে কুয়াগুলো আল্লাহ কেমন করে সাজিয়েছে। আপনি তো সবসময়তে মা বোনেরা সবসময় তো পেঁয়াজ কাটে, কোনোদিন কি চিন্তা করে দেখেছে আমরা পেঁয়াজ কাটি? কিন্তু এই পেঁয়াজের উপরে যে পর্দাগুলো আল্লাহ কেমন করে বানিয়েছে, একের পর এক পর্দাগুলো দিয়ে আল্লাহ কেমন করে সাজিয়েছে। ওসুনটা ফাটান, কিন্তু আপনি কোনোদিন কি ভেবেছেন এই ওসুনের কুয়াগুলো আল্লাহ কেমন করে সাজিয়েছে? নারায়ে তাকবীর। তাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, আফালা
ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ বলেন তোমরা দেখো দুনিয়াতে কত রকমের জীবজন্তু আমি তৈরি করেছি, এই জীবজন্তুর মধ্যে উটের দিকে তোমরা তাকাও, উটের দিকে তাকাও, আমি উটটাকে কেমন করে তৈরি করেছি। আচ্ছা বলেন তো, একটা জানোয়ারকে যখন জবাই করা যায় তখন ও কেমন ভাবে দৌড়ে পালাই? হ্যাঁ, গরুগুলাকে আমাদের চার পাকে ওকে কষা দড়ি দিয়ে বাঁধে কুরবানি করি আমরা। আর আবার ফির বাই চান্স যদি একটু একটু কোনো রোগ থেকে যায়, ও ছুট মেরে গোটা বাগান বাগান দৌড়ে বেড়ায়। উট দেখেছেন? উট একে নাহার করতে হয়, উটকে আগে নাহার করতে হয়, উট এমনি দাঁড়িয়ে যায়। তারপরে বড় একটা চাকু এই টুটিতে গলাতে ওকে ঢুকিয়ে দিতে হয়, যেমন গলাতে ঢুকিয়ে দেয় গল 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 করে রক্ত পড়ে। ও কিন্তু নড়াচড়া করে না, এক জায়গাতে দাঁড়িয়ে থাকে। রক্ত পড়ে পড়ে যখন রক্ত গড়ে শেষ হয়ে যায় তখন ওকে ধাক্কা দিলে পড়ে, তারপরে তখন ওকে জবাই করতে হয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনারা উটের পা গুলো দেখেছেন, উটের পা এমনই জমাট, বালুর উপরে চলতে গেলে পা বসে না। গরু চলতে পারে না, ঘোড়া চলতে পারে না, গাধা চলতে পারে না, কিন্তু উট চলতে পারে। উটের পেটের ভিতরে একটা থলি আছে, ওই থলির ভিতরে ও সামান্য পানি ভরে রাখে। এই পানিটুকু 15 দিন পর্যন্ত এক ঢোক করে পানি খেয়ে 15 দিন কাটিয়ে দেয়। 15 দিন পর্যন্ত না খেয়ে উঠ থাকতে পারে। এর মধ্যে আছে ধৈর্য, এর মধ্যে আছে সহ্য, এর মধ্যে আছে সবুর, আর এর মধ্যে আছে ত্যাগ, এর মধ্যে আছে শিকার, আর এর মধ্যে আছে দূর আন্দেশ। দূর আন্দেশ বলেন? দূর আন্দেশ মানে উটের উপরে যে চড়ে থাকে একেও জানিয়ে দেয় তোমার সামনে শত্রু আছে। 1 কিলোমিটার দূর থেকে, 1 মাইল দূর থেকে উট জানতে পারে সামনে যদি কোনো শত্রু থাকে, ওই শত্রুর খবর উট জানতে পারে। তাই তার মুনিবকে বলে দেয় এই রাস্তাতে যাইও না। ও আর আগের দিকে বাড়ে না, যতই ছড়ি মারেন আর যতই ওকে ব্যাত মারেন আগের দিকে যাই না। পিছে দিকে যদি হটতে লাগে আপনাকে জেনে নিতে হবে সামনে শত্রু রয়েছে, সামনে আপনার দুশ্মন আছে। একই বলে এই দুরান্দেশ। আল্লাহ বলেন এই উটের দিকে কি এরা তাকায় না? আমি কেমন করে এদেরকে তৈরি করেছি। উটের মধ্যে যে সহ্য আছে ওই সহ্য মানুষ তোমার মধ্যে থাকবে, উটের মধ্যে যে ধৈর্য আছে ওই ধৈর্য তোমার মধ্যে থাকবে, উটের মধ্যে যে শিকার আছে এই শিকার তোমার মধ্যে থাকবে। উট যেমন করে খায় তেমনি তোমরা খাবে, অর্থাৎ এক বেলা খাবে, এক বেলা তোমরা অনাহারে উপবাসে থাকবে। এক পেটের দিকে খাবে আর এক পেট আধ খান তোমরা রাখবে, পূর্ণ করে তোমরা খাবে না। গলা চরুস করে তোমরা খাবে না, গলা চরুস করে খাইলে তোমার অসুখ হবে, তুমি বেশি ফেটি হয়ে যাবে, পেট মোটা হয়ে যাবে, না হয় তোমার পেটের চর্বিও হবে, না হয় তোমার শেষ বেলাতে তোমার মূত্র বন্ধ হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তোমরা খাবার সময়তে পেটটাকে 3 ভাগ করে নাও, 1 ভাগে জল আর 1 ভাগে তুমি খাবার খাও, আর 1 ভাগ তুমি আল্লাহর জন্য রেখে দাও। ওইটা রেখে দাও। কিন্তু বলেন তো ইফতারের সময়তে, রোজার দিন সারাদিন রোজা রাখা, ইফতার করতে করতে আপনি কতটি খান? খেতে খেতে মনে হয় যে যতক্ষণ চরুস না হয় ততক্ষণ খেয়ে আমরা যাই। আল্লাহু আকবার। রোজা এই জন্যই আপনাকে খাবার কমানোর প্র্যাকটিস। আপনি যে খাবার কম করবেন, এই খাবারকে কম করার প্র্যাকটিস হলো এই রোজা। আপনি কম খেলে সুস্থ থাকবেন, কম খেলে আপনার গলার সুর ভালো থাকবে, কম খেলে ব্রেন তাজা থাকবে, কম খেলে আপনার শরীরের ওজন কম হবে, কম খেলে পরে আপনি দৌড়তে পারবেন, কম খেলে আপনি কাজ করতে পারবেন বেশি। আর যদি বেশি খান আস্তে আস্তে ফ্যাটি হবেন, মোটা হয়ে যাবেন। সংস্কৃতের একটা কথা আছে, মাংসে মাংস বৃদ্ধি, ঘৃতে বৃদ্ধি বল। সংস্কৃতের প্রবাদ বাক্য, মাংসে মাংস বৃদ্ধি, ঘৃতে বৃদ্ধি বল, দুধে সকল বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল। অতিরিক্ত যদি মাংস খাওয়া যায় আর মাংস যদি হাতে নাড়া যায়, একে মোটা হতেই হবে। মাংসে মাংস বৃদ্ধি, যে অতিরিক্ত মাংস খাবে এবং মাংস নাড়াচাড়া করবে, দেখবেন অনেক জমাতে মাংসর যারা কষাই এরা অতিরিক্ত অংশ মোটা হয়ে যায়। যদি কষাই মাংস খায়, মাংসরা ভালো ভালো মাংসগুলো ওরা উঠিয়ে রাখে। তাই আল্লাহ ওই সংস্কৃতে বলছে মাংসে মাংস বৃদ্ধি, মাংস খেলে আপনার মোটা হতেই হবে।
ঘিতে বৃদ্ধি বল, ঘি খেলে শক্তি হবে, দুধে সকল বৃদ্ধি, আর দুধ এমন জিনিস সব কিছুই বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল, শাক খেলে পায়খানা হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের বেঁচে চলতে হবে। আজকে মানুষ দেখেন কত রোগে ভুগছে, সবই আল্লাহর দোষ, সব আমার আল্লাহর দোষ। একটা ছেলে যেতে যেতে অ্যাক্সিডেন্ট করে মরলো, হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে ওর দুই ঠ্যাং ভেঙে গেল, মরে গেল। ওর বাপ বলছে আল্লাহ আমার একটাই বেটা, হ্যাঁ দুনিয়ার ছেলে থাকলো আমার বেটাটাই মরলো, আল্লাহ তোমার এমন বিচার, আল্লাহ তোমার এমন বিচার, আমার ছেলেটাই মরলো। কিন্তু ভাবলো না আমার ছেলেটা কি ভুল করলো, ওই ভুলের দিকে নাই। একটা লোক আর একটা লোকের সঙ্গে মানে বন্ধুতালি করেছে, বন্ধুতালি করে ওকে বলছে ভাই আমার বাড়ি যাবেন, ওর বাড়ি ও যায়, এর বাড়ি ইও আসে। হঠাৎ করে একদিন একজনা খুব অসুস্থ, দেখতে গিয়েছে, বলছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওকে বলছে ভাই কেমন আছেন? বলছে আর বলো না, দুনিয়ার রোগ আল্লাহ আমাকে দিয়েছে। দেখলেন, বলছে দুনিয়ার রোগ আল্লাহ আমাকে দিয়েছে। বলে কি হয়েছে ভাই তোমার? না তো আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার হাঁপানি, আমার কিডনির দোষ, আমার কিডনির প্রবলেম, আমার কি বলে থাইরয়েড, সব রোগে আমাকে ধরেছে। তাহলে সবগুলা আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে সবগুলা আল্লাহ ওকে দিয়েছে। আবার বন্ধুর বাড়ি গিয়েছে, বন্ধু 3 তলা বিল্ডিং করেছে, একে বলছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভালো আছে? বলে বিশাল বাড়ি করেছেন? বলে দেখলে হবে খরচ আছে, দেখলে হবে রাত দিন পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, তবেই তো 3 তলা। এমনি 3 তলা হয়েছে নাকি? খুব কষ্ট করেছি তবেই হয়েছে। মুখে কথা নাই, আমার ক্ষমতা নাই, আল্লাহ দিয়েছে। যেই দিন আপনি বলতে পারবেন এই 3 তলা বিল্ডিং এর মালিক আমি নই, এই 3 তলা বিল্ডিং আমার করার ক্ষমতা ছিল না, এটা আল্লাহ দিয়েছে, মহান আল্লাহ রব্বুল আলামিনের দান, সেই দিন আপনি ইমানদার হতে পারবেন না। আর যদি আপনি বলেন আমার পরিশ্রমের ফল, আমি রাত দিন পরিশ্রম করেছি তাই তো 3 তলা বিল্ডিং করেছি, তুমি করোনি, তুমি পারোনি। ইসলাম ধরদি ভাইরা আমার, দুনিয়াতে বলেন কোন লোকটা চাই না আমার সুন্দর বাড়ি হোক, কোন লোকটা চাই না সুন্দর গাড়ি হোক, কোন লোকটা চাই না আমার জামাই ডাক্তার হোক, কোন লোকটা চাই না আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, কোন লোকটা চাই না আমার 1 দাগে 10 বিঘা জমি হোক, বলেন কোন লোকটা চাই না? সবাই চাই, কিন্তু কয়জন পায়? সবারই কপালে সুখ সই না, তাই তো সবাই সুখী হয় না। ইসলাম দরদি ভাইরা আমার, সবারই কপালে সুখ সই না, মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে সুখী করেন না। কাহুরির দুনিয়াতে সুখের সময়তেই চলে যায়, আবার কারো দুনিয়াতে আল্লাহ সুখ দিয়ে দেয়, কারো জন্য হলো দুনিয়াতে দুঃখের সংসার হয়, আবার কারো দুনিয়াতে আল্লাহর ইন্টারভিউ হয়ে যায়। অনেকের সময়তে ইন্টারভিউ হয়। তবে একটা জিনিস জেনে রাখবেন, যে কোনো জিনিস দুনিয়াতে ঘটলে তার আগে একটা সূচনা হয়। দুনিয়াতে যা কিছু ঘটে তার একটা আগে সূচনা হয়, এই সূচনার পরে সেই জিনিস দুনিয়াতে নাজেল হয়। ইসলাম দরদি ভাইরা আমার, আপনাকে একটা উদাহরণ স্বরূপ একটা ঘটনা বর্ণনা দিই। যেই ঘটনা আপনারা শুনেছেন, ঘটনাটা হলো নূহ আলাইহিস সালামের ঘটনা। অনেক নবীর ঘটনার ক্যাসেট আছে আমার, নূহ নবীর ঘটনাটা খুব কম বলেছি, আজকে একটু আপনাদের বলবো। ইসলাম দরদি ভাইরা আমার, নূহ পয়গম্বরের উপরে প্লাবন এলো, দুনিয়া ডুবে গেল। এই দুনিয়া ডুবে গেল তার একটা কারণ আছে, একটা সূচনা আছে। সূচনাটা হলো আপনাকে বলি, আল্লাহ নবী নূহ পয়গম্বরকে আল্লাহ 1000 বছর বয়স দিয়েছিলেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে 1000 বছর বয়স দিয়েছিলেন। 1000 বছর আদম নবী বেঁচে ছিলেন, নূহ পয়গম্বর 1000 বছর বেঁচে ছিলেন। 950 বছর তিনি আল্লাহর কালেমা, আল্লাহর মন্ত্র, একত্ববাদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটি উনি প্রচার করেছিলেন 950 বছর ধরে। মাত্র 92 জন লোক, কেউ বলেছে 93 জন লোক, 93 জন লোক নূহ নবীর উপরে ঈমান এনেছিল 950 বছরের মধ্যে।
আল্লাহু আকবার। আমরা কয় বছর বাঁচি গো? 60 বছর নাই 70 বছর? আরে 950 বছর আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে ডেকে, আল্লাহর একত্ববাদের বাণীর দিকে ডেকে মাত্র 92-93টা লোক নূহ নবীর উপরে ঈমান এনেছিল, মানে আল্লাহর উপরে ঈমান এনেছিল। তবুও নূহ নবী কিছুই বলেননি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে বাড়ির উপরেও তিনি কিছুই বলেননি। একদিনকার ঘটনা, একটা বাচ্চা ছেলে 12 বছর 14 বছরকার একজন যুবক ছেলে তার আব্বাকে বলছে, আব্বা জান নূহ নবীর নাম শুনেছি, একটা লোক নূহ নাকি? সে বলছে না রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী। আমরা তো আগুনের পূজা করি, আমরা দেবদেবীর পূজা করি, আমরা মূর্তির পূজা করি, আমাদের মূর্তির বিরুদ্ধে নাকি বলছে। আব্বা আমাকে নিয়ে চলো, নবীকে আমি দেখব, নূহ নবীকে আমি দেখব, একটু নিয়ে চলুন তো আমাকে, দেখি লোকটা কেমন, যে আমাদের বাপদাদার ধর্মকে উচ্ছেদ করে দিয়ে নতুন একটা ধর্ম সে চালু করে। দেখেন ছোট্ট ছেলে, মাত্র 12-14 বছর বয়স, এই ছেলেটাকে নিয়ে তার আব্বা চললো, চলো নূহকে দেখবা তো, নূহ নবীকে দেখবা তো। ছেলেটা রাস্তা দিয়ে যায়, তার আব্বা আগে আগে যায়, এই পিছনে পিছনে যায়। যেতে যেতে একটা মোটা পাথর, একটা বড় পাথর 200-250 গ্রাম ওজন, এইরকম একটা পাথর ছেলেটা হাতে উঠিয়ে নেয়। আস্তে আস্তে তার আব্বা নূহ নবীর কাছে গিয়ে পৌঁছায়। নূহ নবী এক জায়গাতে বসে বসে আল্লাহর জিকির আজগার করছে, আল্লাহর নামের গুণগান, আল্লাহর জিকির আজগার করছে। ওর আব্বা বলল, এই দেখো এই লোকটার নাম নূহ, এই লোকটাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে ছেলেটা ওই পাথরটা তুলে নূহ নবীর মুখের উপরে মারলো, একবারে গালের উপরে ধাম করে লাগলো, চামড়াটা উড়ে চলে গেল, দর 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 করে রক্ত পড়তে লাগলো। নূহ নবী মাথাটা ধরে নিচের দিকে বসে পড়লেন, আর চোখ তুলে তাকিয়ে দেখলেন এই ছেলেটা মারল। ইসলাম দরদি ভাইরা মারা, আক্ষেপ হয়ে গেল মনের ভিতরে, মনের ভিতরে রাগ হয়ে গেল। দেখেন একটা শোচনা তৈরি হয়ে গেল। এতদিন লোকে ঈমান আনেনি, এতদিন লোক তাকে বিশ্বাস করেনি, কিন্তু সে বদদুয়া কোনোদিন দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবও আসেনি। এবার ওই জিনিসটা যখন হয়ে গেল, নূহ নবী তখন আল্লাহর দরবারে প্রার্থনা করে বললেন, আল্লাহ এরা তো আমার উপরে ঈমান আনে না, এদের ছেলেরাও আমার উপরে অত্যাচার করতে ছাড়ে না, অতএব আল্লাহ এই পৃথিবীতে তোমার যত মানুষ আছে এই মানব মণ্ডলী তুমি ধ্বংস কইরা দাও। আল্লাহ এরা তোমার ইবাদত করবে না, এরা তোমার বন্দেগী করবে না, আল্লাহ এদের একটা বাড়িও ছাড়বে না। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। এ রব্বুল আলামিন যত কাফের আছে, আল্লাহ মুশরিক বিদুনিয়া, এদেরকে তুমি ছাড়বে না, আল্লাহ এদের বাড়ি ঘর পর্যন্ত তুমি ধ্বংস কইরা দাও। আল্লাহ একটা বাড়িও যেন থাকে না, সমস্ত বাড়িকে তুমি ধ্বংস কইরা দাও, এবং কোনো মানুষও যেন থাকে না, কারণ এদের পেটে যে সন্তান রয়েছে এই সন্তানগুলো কাফের আর ফাজের হবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজেরান কাফারা। অতএব তুমি সব ধ্বংস কইরা দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল কইরা নিলেন। আল্লাহ বললেন, নূহ এবার তুমি রেডি হইয়া যাও, আমার আযাব আসমান থেকে নাযিল হবে, আমার গজব আসমান থেকে নাযিল হবে, তাহলে তুমি রেডি হও। তোমার উপরে যারা ঈমান এনেছে, আমার উপরে যারা ঈমান এনেছে, তাদেরকে আমি নষ্ট করব না, তাদেরকে আমি ধ্বংস করব না, তাদেরকে বাঁচার জন্য তুমি নৌকা বানাও, কিস্তি বানাও, জাহাজ তৈরি করো। বলেন নূহ নবী জাহাজ তৈরি করবেন কি করে? তখন জাহাজের ব্যাপারটা, নৌকার ব্যাপারটা মানুষ কি জানতো? এখন যেমন মানুষ নৌকা বানাচ্ছে, হ্যাঁ, পেরেক মেরে মেরে চেঁচে চেঁচে যে অস্ত্র যন্ত্র দিয়ে, তখন তো সেই সব যন্ত্রপাতিও ছিল না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ বললেন তুমি নৌকা তৈরি করো। আল্লাহকে বললেন, আল্লাহ আমি কেমন করে তৈরি করব? জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও নূহ নবীকে তুমি সাহায্য করো। জিব্রাইল সাল্লাম আসলেন, কিছু অস্ত্র শস্ত্র নিয়ে আসলেন এবং দিলেন, বললেন এইভাবে তুমি নৌকা তৈরি করো। বিশাল নৌকা তৈরি করা হলো। এবার নৌকা যখন তৈরি হয়ে গেল, তখন আল্লাহ বলে দিলেন, নবী গো, এই যখন ধ্বংস আমার নেমে আসবে, তখন সর্বপ্রথম তুমি দেখবে তন্দুর থেকে পানি উঠবে। তন্দুর থেকে মানে চুলো থেকে
ভুক ভুক করে পানি উঠতে শুরু হবে। তোমার স্ত্রী জানতে পারবে প্রথম উনুনের পানি দিয়ে যে এবার পানি শুরু হয়েছে, কতই তুমি রেডি হয়ে যাবে। আল্লাহর আযাবের এইভাবে ইস্যু হবে। আসমান থেকে পানি বর্ষণ হবে আর জমিন থেকে পানি উঠবে, দুই পানিতে সমতল হয়ে গিয়ে দুনিয়ার যত বাড়ি ঘর সমস্ত নিস্তেনাবুদ হয়ে যাবে, গাছপালা ডুবে যাবে, এমনকি পাহাড় পর্বত পর্যন্ত ডুবে শেষ হয়ে যাবে। আমি কিছুই রাখিব না, কিছুই রাখিব না। তুমি যে বলেছ ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আমি একবারে দুনিয়াকে পবিত্র করব, দুনিয়াকে একবারে ধ্বংস করে দিয়ে নতুন করে আবার তৈরি করব। যেমন আপনি একটা কলার বাগান লেগেছেন, 20 বছর হয়ে গেছে আর কলার গাছে কলা ধরে না, একে উজড়ে ফেলে দেন, উচড়ে ফেলে দেন, জড় পর্যন্ত তুলে ফেলে দিয়ে আবার মাটি দিয়ে নতুন করে গাছ বপন করুন, আবার বাগান আপনার তৈরি হবে। আল্লাহকে বললেন আল্লাহ নতুন তৈরি করতে হবে, এই পৃথিবী তোমার আর চলবে না, তোমার উপরে ঈমান আনিবে না, ঈমান আনিবে না। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে নৌকা তৈরি হয়ে গেল। এই শত্রু দল দেখলো শুকনো ডাঙাতে নৌকা বানিয়েছে। যারা শত্রু হয় তারা আপনার পিছনে সব সময়ই থাকবে, আপনি ভালো করলেও তারা মন্দই ভাববে। হ্যাঁ, আপনি ভালো করতে গেলেও আপনার ক্ষতি করবে, কারণ ওরা আপনাকে বিশ্বাসই করে না। আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনি যতই ভালো বলেন না কেন, ওদের কাছে ভালো লাগবে না, ওদের কাছে মন্দই হয়ে যাবে। ইসলাম দরদি ভাইরা আমার, এরা তিরস্কার করলো, ঠাট্টা করলো, ঠাট্টা এর কি মজাক করতে করতে তারা পায়খানা শুরু করলো যে এই নৌকাতে আমরা সব পায়খানা করতে লাগি। এরা পায়খানা করতে লাগলো, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই পায়খানা করলো। পায়খানা করে নৌকা লোড হয়ে গেল। আল্লাহ নূহ আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যে নৌকা তৈরি করলাম, তুমি যে নৌকা তৈরি করতে বললাম, আমি নৌকা তৈরি করলাম, এরা তো নৌকাতে পায়খানা করে লোড করে দিল। আল্লাহ এটা কেমন হলো, এটা কেমন হলো? আল্লাহ বলছেন আমার কুদরতের তামাশা, আমার হিকমতের তামাশা তোমরা বুঝতে পারবে না। দেখো না আমি কি করি, ঠিক আমি পরিষ্কার করে নিব। এক বুড়ি পায়খানা ফিরতে গিয়ে ধপ করে ওই নৌকাতে পড়ে গেল, পায়খানাতে। লোকেরা দেখলো যা বুড়ি তো ডুবে গেছে নৌকা এতে, পায়খানাতে। ওকে টেনে তুললো, তুলতে যে দেখছে তো 18 বছরের সুন্দরী, একবারে বিশ্ব সুন্দরী, মনে হচ্ছে যেন একবার টাটকা কুইন। ইসলাম দরদি ভাইয়ের আমার, এবার মেয়েরা দেখলো চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ এই নূহ নবীর এই নৌকার পায়খানা। একবারে মানুষের রূপ দান করে মেয়েরা এসে ঝপাঝপ পড়তে লাগলো। যারা উঠে সেই সুন্দরী হয়ে যায়, বুড়ি পরে তো সুন্দরী হয়ে যায়, কালি পড়ে তো গৌরী হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, এইভাবে আস্তে আস্তে শেষ পর্যন্ত নৌকা ধুয়া পানিটা যে খায় সেও সুন্দরী হয়ে যায়। যখন পরিষ্কার হয়ে গেল, আল্লাহ বলছেন এবার রেডি হও। তোমার যেগুলা দুনিয়াতে আছে তোমার ইমানদার, তাদেরকে তুমি নৌকার উপরে চাপিয়ে লাও, আর প্রত্যেক জিনিসের জোড়া জোড়া উঠিয়ে লাও। বলেন তো জোড়া জোড়া যদি বলেছি শগুন, শগুন আমি তুলবো তো শগুন নবী কোথায় পাবে? যদি ওকে বলা হাজি কাক, দুটা কাক নর নারী উঠে পাবে? হ্যাঁ, উঠিয়ে লাও। মেলা মৌলবি করতে করতে বলে জোড়া জোড়া ধরে নিল, কবুতর দুটা ধরে নিল, ঘুঘু দুটা ধরে নিল, চিল দুটা ধরে নিল, শগুন দুটা ধরে নিল। মনে হচ্ছে ওর বাপের একবার খাঁচা আছে, চাইল চলে এলো না। আল্লাহর হুকুম হলো এ নবী তুমি ডাক দাও, নবী তুমি ডাক দাও। কাক বলে এ কাক জোড়া চলে আয় নর নারী, আমার দেশে কাক চলে যাবে। তুমি ডাক দাও কবুতর, নর নারী চলে আসবে। এইভাবে জোড়া জোড়া তুমি ডাক দাও, জোড়া জোড়া এসে তোমার নৌকাতে তারা হাজির হইয়া যাবে। এইরকম ডাক দেওয়া হলো। যেমন ইব্রাহিম নবীকে বলা হয়েছিল, এই ইব্রাহিম 4টা পশু জবাই করো, জবাই করে তুমি ওই পাহাড়ের উপরে রেখে দাও, ওর মাংসগুলোকে তুমি ডাক দাও চলে আসবে। আল্লাহর হুকুমে ডাক দিয়েছিল, উড়ে চলে এসেছিল। ওই রকমই ডাক দেওয়া হলো, দলের দলের জোড়া জোড়া চলে এলো, এসে নৌকার উপরে লোড দিয়ে হয়ে গেল, ইমানদার লোড হয়ে গেল। আল্লাহ বললেন এবার আমার তামাশা শুরু হয়ে গেল। এই উত্তর হইতে আসে পানি দক্ষিণেতে যায়, উত্তর হইতে আসে পানি দক্ষিণেতে যায়। বলো ভাই এত পানি যাই রে কোথায়? 2000-এর বন্যা এলো। আপনারা তো দেখে নিয়েছেন আল্লাহর তামাশা, দেখেছেন
দেখেন কুদরতের তামাশা, আল্লাহর খেল আপনারা দেখে নিয়েছেন। পানি আরম্ভ হয়ে গেল। 2000-এর বন্যাতে যাদের মাঠে টিউবওয়েল ছিল, 2000-এর বন্যাতে মাঠে যাদের সেলো ছিল, সেলোতে মানে মেশিন লাগেনি, এমনি ভুক ভুক করে সেলো থেকে পানি উঠতো। কিসের জন্য উঠতো? পানি অতিরিক্ত হয়ে গেছিল, তাই তো সেলো থেকে পানি এমনি বের হতো। এবারে কুদরতের তামাশায় মানে চুলো থেকে পানি শুরু হলো আর আসমান থেকে পানি শুরু হলো। নৌকা ভেসে গেল। লোকেরা একতলা দোতলায় উঠে পড়লো, আস্তে আস্তে দোতলা ডুবে গেল, 3 তলায় উঠলো, 3 তলা ডুবে গেল। যত বাড়ি ঘর ছিল ডুবে শেষ হয়ে গেল। মানুষ পাহাড়ের দিকে ছুটতে লাগলো, পাহাড়ও ডুবে শেষ হয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, এবার পানির স্রোতে কিনান ভেসে চলে যায়। নূহ নবীর 4টা বেটা, একটা বেটার নাম হলো সাহাম, একটা বেটার নাম হলো হাম, একটা বেটার নাম হলো সাম, একটা বেটার নাম হলো ইয়াফাস, আর একটা বেটার নাম হলো কেনান। নূহ নবীর 4টা বেটা এবার ওই কেনান ভেসে চলে যায়। নূহ নবীর বড় দয়া হলো, আমার ছেলে আমার সামনে দিয়ে ভেসে যায়, হাবুডুবু খেতে খেতে ছেলেটা আমার মারা যাবে। তাই বলছে ইয়া কেনান ইরকাব মানা। কোরআন শরীফে আল্লাহ বললেন, নূহ নবী ডাক দিয়ে বলেছিল, এ বেটা কেনান, ইকরা মানে ইরকাব মানা, আমাদের নৌকায় চেপে যাও। বলল না রে নূহ, তোর নৌকায় চাপবো না। এই কেনান জীবনে কোনোদিন ওর আব্বাকে আব্বা বলে ডাকেনি, ওর বাবাকে কোনোদিন বাবা বলে ডাকেনি, আব্বা বলে ও স্বীকারই করতো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ধমকি দিয়ে বললেন, নূহ ওটা তোমার সন্তান নয়, ওটা তোমার সন্তান নয়, ওকে ডুবতে দাও, ওকে ডেকো না। যখন চিৎকার করে ডাকলো, কেনান বলল, আমি যদি পাহাড়ের উপরে চলে যাব, আমি মরে যাব, তবুও তোর নৌকায় আমি চাপবো না। আল্লাহ বললেন, নূহ একে আর রেহাই দেওয়া হইবে না। এই নৌকা ভাসতে ভাসতে যদি পাহাড়ের উপরে লাগলো, সারা দুনিয়া ডুবে শেষ হয়ে গেল, সমস্ত জিনিস নিস্তে না বোধ হয়ে গেল। ইসলাম দরদি ভাইর আমার, 6 মাস পরে আস্তে আস্তে পানি আবার শোষণ হলো। আল্লাহ বললেন, এ সারা পৃথিবী তুমি পানি শোষণ কইরা লাও। এই যে পৃথিবী, এই পৃথিবীটা আমাদের ভাসছে পানির উপরে। আপনারা তো বিজ্ঞানের ছাত্র, মৌলবি না হলেও তো আপনারা পড়াশোনা করেছেন। বিজ্ঞান বলছে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তাহলে 3 ভাগ যদি জল হয় আর 1 ভাগ যদি স্থল হয়, পৃথিবী 1 ভাগ যদি হয়, বলেন পৃথিবীটা কত বড়? বলেন চেন্নাই কোথায় আছে? বলেন দিল্লি কোথায় আছে? বোম্বাই কোথায় আছে? বলেন আমেরিকা কোথায় আছে? এই পৃথিবী এত বড়, কিন্তু বলছে জল এর 3 গুণ বেশি। আর 3 গুণ বেশি তার প্রমাণ আমি পেয়েছি, আপনারাও পেয়েছেন। যখন আপনি হজে যাবেন, আপনি উমরা হজে যাবেন কিংবা বড় হজে যাবেন, কলকাতা এয়ারপোর্ট দমদমে যখন চাপবেন, হয় এয়ার ইন্ডিয়াতে চাপেন না হয় ইন্ডিগো, ইন্ডিগোতে চাপেন না হয় এয়ার ইন্ডিয়া। ইন্ডিগোতে যদি চাপেন তাহলে লাগবে পুরা 2.5 ঘন্টা। কলকাতা দমদম থেকে দিল্লি যেতে লাগবে 2.5 ঘন্টা। আর দিল্লি এয়ারপোর্ট থেকে যখন গাড়ি ছাড়বে, তখন আপনার জেদ্দাতে পৌঁছাতে লাগবে 4.5 ঘন্টা। তাহলে কোথায়? কলকাতা থেকে দিল্লি 3,500 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা যেতে লাগবে 2.5 ঘন্টা। তাহলে 4.5 ঘন্টা চলবে আরব সাগরের ওপর দিয়ে আপনার প্লেন। তাহলে এই 4.5 ঘন্টাতে প্লেনটা যায় কত দূর? শুধু সাগরের ওপর দিয়ে। ছোট্টবেলা থেকে আমি পড়েছিলাম একটা গজল, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যায় চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যায় চলে মন সোনার মদিনা, বারে বারে যায় চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হইব পার, পাখির মতো ডানার উপর
নাই যে আমার পর, তাই বলি কি ওরে মনা যাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না, তাই বলি কি ওরে মন খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে, গুল বাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে, ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে, গুল বাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে, তাই বলি কি ওরে মন ডেকে শান্তি হলো না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ইন্ডিয়া থেকে যে হাজিগুলো যায়, আমাদের 3 নম্বর লেট্রিন 3 নম্বর গেট দিয়ে আপনাকে কাবাতে ঢুকতে হয়, কাবা শরীফের তওয়াফ করতে হয়, কাবা শরীফে তওয়াফ করার পরে ডান সাইডে দেখবেন সাফা মারওয়া, ওটা আবার 7 চক্কর দিতে হয়। ইসলাম দরদি ভাইরা আমার, তারপরে ইহরাম খুলে আপনারা একটা উমরা হয়। আসুন আপনাকে বলি, তাহলে ওই জমজম কুয়াটার পানি পবিত্র পানি, এই পানি আপনি গায়ে মাখবেন না, এই পানি আপনি খাবেন না, পান করবেন, আপনি রোগ মুক্ত হয়ে যাবেন। আর কাবা ঘরের যে সাহান আছে, কাবা ঘরের যে দরওয়াজাটা আছে, দরওয়াজাটা গোটাই সোনা। 1 নম্বর 100 নম্বর একটা গেট আছে, কাবা ঘরে একটা 100 নম্বর গেট আছে, ওই গেটটাতে যতগুলো ঝাঁকা আছে সব সোনার ঝাঁকা। রিয়াজুল জান্নাত আল্লাহর নবীর কবর, মাঝখানে আল্লাহর নবীর কবর আছে, ডান সাইডে হযরত আবু বকরের কবর, বাম সাইডে হযরত উমর ফারুকের কবর, সামনে দিয়ে একটা রেলিং দেওয়া আছে, ভিতরে ঢোকার উপায় নাই, তবে গোল গোল খোপ করা আছে, উকি মারলে দেখতে পাওয়া যায়। আমার দ্বীনের রাসূল বলেছেন হাযা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হলো রিয়াজুল জান্নাত। আল্লাহর নবীর ওই কবরস্থানটা, ওই কবরটা, মাজারটা হলো রিয়াজুল জান্নাত। ওই রিয়াজুল জান্নাতে অনেকগুলো ঝাঁকা আছে, যত ঝাঁকা আছে সব ঝাঁকাগুলো সোনার ঝাঁকা। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে পড়েছিলাম সোনার মদিনা, আসলেই সোনার মদিনা। আপনারা বহুদিন ওয়াজ শুনেছেন, আমারও ওয়াজ শুনেছেন। একবার আল্লাহর নবী 3 দিন খেতে পাননি, 3 দিন অনাহারে থাকায় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছিল, তাই তিনি লম্বা লম্বা 2টো পাথর পেটে বেঁধে বিবি ফাতেমার বাড়ি গিয়েছিলেন। ফাতেমাকে গিয়ে বলছেন, ও ফাতেমা। ফাতেমা বুঝতে পেরেছে আব্বা এসেছে, ঝাঁপটা খুলে দিয়েছে। আমাদের মতো শাটারিং গেট নয়, সেটা হলো খাজুরের পাতা দিয়ে, প্রেম খাজুরের পাতা দিয়ে ঝাঁপ তৈরি করা। ঝাঁপটা খুলে দেওয়া হলো, নবী ভিতরে প্রবেশ করলেন। বসতে দেওয়ার মতো কিছু নাই, ওই খাজুরের পাতার বোনা পাটি, ওই একটা ছেঁড়া পাটি বিছিয়ে দেওয়া হলো, তার উপরে একটা ছেঁড়া কম্বল। আল্লাহর নবীর উপরে বসে পড়লেন। ফাতেমা বলছেন, আব্বা জান, এই সময়তে তো আপনি কোনোদিন আসেন না, আজকে এই সময়তে আমার বাড়ি চলে এসেছেন না, খবরটা কেমন আছে? নবী বললেন, ফাতেমা রে, আমি 3 দিন অনাহারে আছি, 2 সাইডে 2খানা আমি পাথর বেঁধে রেখেছি, তোর বাড়ি থেকে কোনো খাবারের ব্যবস্থা নাই। জল, চোখ ফেটে জল আসলো, হাউমাউ করে কাঁদলেন বিবি ফাতেমা। বলছেন, আব্বা জান, আপনি 3 দিন অনাহারে আছেন, আপনার লাডলি মেয়ে ফাতেমা, আমিও 3 দিন অনাহারে আছি, আমিও
পেটের যন্ত্রণা সহ্য না করতে পেরে আমিও দুই দিকে দুইখানা পাথর বেঁধে রেখেছি। আপনার জামাই বাবা আলী কার্রামুল্লাহ ওয়াজহু 2 দিন অনাহারে আছে। আমার কলেজার টুকরো ইমাম হাসান আর হোসেন 2 দিন থেকে তারা কিছু খেতে পায়নি, তাই ক্ষুধার তাড়না সহ্য না করতে পেরে বাড়ি থেকে তারা পালিয়ে গেছে। বাড়ি থেকে তারা পালিয়ে গেছে বাইরে যে সেই খাজুরের বাগান, ওই খাজুরের বাগানের খাজুরগুলো সব পেড়ে নিয়েছে, আর শুকনো শুকনো খেজুরগুলো ওই গাছতলাতে পড়ে আছে। ওই শুকনো শুকনো খেজুরগুলো আমার ইমাম হাসান হোসেন কুড়িয়ে কুড়িয়ে খাইতেছে। আব্বা জান, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ নবী বললেন, বিটি তাহলে এবার আসি। নবী আমার চলতে শুরু করলেন, চলতে শুরু করলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আরশে মুআল্লাকা থেকে আল্লাহর নবীর বেদনাটা বুঝতে পারলেন, আল্লাহর নবীর দুঃখটা বুঝতে পারলেন, আল্লাহর নবীর কষ্টটা বুঝতে পারলেন। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে বলে দাও 3 দিন অনাহারে আছে, তাই তো বড় কষ্ট পেয়েছে। নবীকে আমি এরকম কষ্ট আর দিব না, বলে দাও বিশাল ধনী আমি তাকে বানিয়ে দিব। যাও তার ইন্টারভিউ বলে দাও উহুদ পাহাড় সামনে আছে, এই উহুদ পাহাড় যদি চাই নবীর জন্য আমি উহুদ পাহাড় সোনা বানিয়ে দেব। জিবরাইল নাজিল হলো, রাস্তার মাঝখানে ধরলো, বলে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন এই উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দিবে আল্লাহ, এবং শুধু সোনাই বানিয়ে দিবে না, আপনার তাবে বানিয়ে দিবে। যেই দিকে আপনি যাবেন এই উহুদ পাহাড় সোনার পাহাড় আপনার পিছন পিছন ছুটবে, আপনি যেই দিকে যাবেন সেই দিকেই এই সোনার পাহাড় যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান উহুদ পাহাড় সোনা হইয়া যাক? আল্লাহর নবী বললেন, না আমি এটা চাই না, উহুদ পাহাড় আমার সোনা হইয়া যাক, আর রোজ হাসরের দিনে না আমার উম্মতের শাফাআত থেকে আমি বঞ্চিত হয়ে যাই, এটা আমি চাই না। মহান আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি একদিন খাবো একদিন অনাহার থাকবো, আমি এক বেলা খাবো আর এক বেলা অনাহারে থাকবো। আমি যখন অনাহারে থাকবো আমি তোমার কাছে খাবার চাইবো, আর যখনই আমার পেট ভরে যাবে আমি মুখে উচ্চারণ করব আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জাগারে জালালির মৌলা ইশকে রোয়া গনে, জাগারে জালালির মৌলা ইশকে রোয়া গনে, জাগারে জালালির মৌলা। সেই আগুন তো নিভে না রে, সেই আগুন তো নিভে না রে, পানি বড় সনে, জাগারে জালালির মৌলা ইশকে রোয়া গনে, জাগারে জালালির মৌলা। সেই আগুন তো নিভে না রে, সেই আগুন তো নিভে না রে, নীল দরিয়ায় ডুব দিলে, জাগারে জালালির মৌলা ইশকে রোয়া গনে, জাগারে জালালির মৌলা। লাইলির ইশকে ফান্দে পাহাড় দরিয়া কান্দে, আর কান্দে চন্দ্র সূর্য লুটায়ে পড়ে জামিনে, জাগারে জালালির মৌলা ইশকে রোয়া গনে, জাগারে জালালির মৌলা। লাইলি কান্দে ফুল বাগানে, মজনু কান্দে বনে বনে, তরুলতাকে শোধাই মজনু আমি লাইলি পাবো কেমনে, জাগারে জালালির মৌলা ইশকে রোয়া
আগুনে জাগারে জালালির মওলা। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আসল জিনিস হলো ঈমান। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনো, আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে উত্তম কাজ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার খাস বান্দা যারা হবে, আমার আল্লাহ ভীরু বান্দা যারা হবে, আমার জান্নাতি বান্দা যারা হবে, তারা নিজে ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের আদেশ দিবে, নিজে মন্দ কাজ করবে না, অপরকে মন্দ কাজের আদেশও দিবে না, এবং তাদের আল্লাহর উপরে অটল বিশ্বাস থাকবে। তাওয়াক্কুল লিল্লাহ, যেটাকে বলা হয় তাওয়াক্কুল লিল্লাহ, এই তাওয়াক্কুল লিল্লাহ তাদের ভিতরে থাকবে। তাই তো যখন মানুষ বাড়ি থেকে বের হয়, আল্লাহ নবী বলছেন, বাড়ি থেকে যখন তোমরা বের হবে তখন তোমরা মুখে উচ্চারণ করবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো বাড়ি থেকে বেরোনোর দোয়া। যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন তখন আপনি বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোটরসাইকেলটা স্টার্ট করবেন, মোটরসাইকেলটা স্টার্ট করবেন না, তখন একটা দোয়া পড়ে নেবেন না, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পাঠ করবেন। শ্বশুর আপনাকে ভালোবেসে একটা আরটিআর গাড়ি দিয়েছে, আপনাকে হিরো হোন্ডা সুপার স্প্লেন্ডার একটা গাড়ি দিয়েছে, শ্বশুর বাড়ি যাবেন, খালি লাত মারলেন না, চেপে গেলেন না, হয় টিকার চেপে দিলেন চলে গেলেন, তা নয়। আল্লাহর নবী বলছেন, আল্লাহকে স্মরণ করো, এই দোয়াটা পড়ো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নিশ্চয় জানেন আপনারা। আচ্ছা, মৌলবি তালবে ইলম বাদ দিয়ে হাত তোলেন দিনই, কয়জনা জানেন? আপনাদের গাড়ি নাই, মোটরসাইকেল কাউরি নাই? আল্লাহ, সন্দীপুর গ্রামে এক একজনের বাড়িতে 2টা-3টা করে গাড়ি আছে। এইদিকে না হয় 2-1 বছর 3 বছর থেকে নিয়ে আসেনি, ওইদিকে তো রেগুলার খুব এসেছি, যখন ওই আমাদের সাদা মৌলবি বেঁচে ছিল। তো ভাইয়েরা আমার, বহুত গাড়ি আপনাদের আছে, গাড়ি আছে, কিন্তু আপনারা দোয়াটা শিখেননি। মা বোনেরা সকালবেলায় উঠে ব্রাশ করে, আয়না ছাড়া তো আজকাল মুখ ধোয়াই হয় না মেয়েদের। আয়নার সামনে দাঁড়ায়, আয়না দেখে আর মুখটা মাঝে মুখ ধোয়, মুখে ফেয়ারিং লাভলি মাখে, মেলা কিছু ক্রিম মাখে। আপনার যত রকমের ক্রিম আছে মাখেন, আমার কোনো আপত্তি নাই। একটু আপত্তি আছে, আপত্তিটা হলো যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনাকে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলকি। এটা হলো আয়না মুখ দেখা দোয়া। মুখ দেখতে গেলে আয়নাতে আপনাকে দোয়াটা পড়তে হবে। আপনি যখন রাস্তায় যাবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। যখন আপনি শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরে আসবেন, বাজার থেকে শহর থেকে যখন বাড়ি ফিরে আসবেন, গাড়ি থেকে যখন নামবেন, তখন একটা দোয়া আছে পড়তে হবে। দোয়াটা বলেন তো, কে জানেন? যখন বাইরে থেকে বাড়ি ফিরবেন, বাড়িতে নামবেন, তখন একটা দোয়া আছে। দোয়াটা কে বলবেন? হাত তোলেন তো দেখি, কে জানেন? তালবিলিমও বলেন দিনে, তালবিলিম থাকে, হাত তোলেন তো। আচ্ছা, কে গো, আপনি নাকি পারবেন? পারবেন না। আচ্ছা, মৌলবী সাহেব কেউ যদি থাকেন তো বলেন তো, শুনেন। তাহলে একটা দোয়া আছে গাড়িতে চড়া, আপনি যাবেন বহরমপুর, কলকাতা, দিল্লি, বোম্বে, আবার যখন ফিরে বাড়ি ঢুকবেন তখন একটা গাড়ি থেকে নামবেন, তখন একটা দোয়া আছে। এই দোয়াটা কিন্তু সকলে জানে না। আজকে মাইকে বলে দিলাম, রেকর্ডিং হয়ে গেল, সবাই জেনে নেবেন। আল্লাহুম্মা আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজালিন। এটাই হলো দোয়া। আল্লাহুম্মা আনজিলনি মুনজালান মুবারাকান আনতা খায়রুল মুনজালিন।
আপনাকে পড়তে হবে। মসজিদে যাবেন একটা দোয়া পড়তে হবে, মসজিদ থেকে বেরিয়ে আসবেন একটা দোয়া পড়তে হবে, নিজের বাড়িতে খাবেন একটা দোয়া পড়তে হবে, পরের বাড়ির খাবার একটা দোয়া পড়তে হবে। ইসলাম দরদি ভাইয়েরা আমার, দুধ খাবেন দুধ পান করবেন না, আপনাকে দোয়া পড়তে হবে, দোয়াগুলো শিখতে হবে। বাপ মরে গেছে, মা মরে গেছে, দাদু দাদির নানা নানি মরে গেছে, আপনি কবরস্থানে যাবেন কবর জিয়ারতের জন্য, আপনাকে কবর জিয়ারতের দোয়া শিখতে হবে। একদিনকার ঘটনা, মা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একসঙ্গে আল্লাহর নবীর কয়েকটা স্ত্রী ছিলাম। সেই দিন নবীর পালে আমার বাড়িতে ছিল, সেই দিন নবীর পালে আমার বাড়িতে ছিল। আমি মনে মনে ভাবলাম আল্লাহর নবী আমার ঘরে আজকে আসবেন। আমি বাড়ি সুন্দর করে আমার ঘরটাকে সাজালাম, যা ছিল টুটা ফাটা ওই ঘরটাকে আমি সুন্দর করে সাজালাম এবং তাকিয়া দিয়ে কাপড় চোপড় দিয়ে আমি কম্বল দিয়ে সাজালাম নবী আসবেন। কিন্তু কই রাত্রি হয়ে গেল, আস্তে আস্তে নবী আসেন না। হঠাৎ করে দেখলাম আল্লাহর নবী আমার ঘরে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম আয়েশা। আমি বললাম ওয়ালাইকুম সালাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আসুন। নবী প্রবেশ করলেন। আমি মনে মনে ভাবলাম মনের অনেক কথা আছে, আজকে আল্লাহর নবীর সঙ্গে আমি বলবো। আমি বসে থাকলাম, আল্লাহর নবী বসলেন, বসে বলছে আয়েশা কাইফা হালুকি, তুমি কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন দেরি হইয়া গেল? নবী আমার করলেন কি, উযু করে নিলেন, আমার পাশে নামাজ আরম্ভ কইরা দিলেন, নামাজ পড়তে লাগলেন। আমি দেখলাম নামাজি যখন পড়তে লাগলেন না, তখন আর কি বলবো, আমি শুয়ে পড়লাম। বেশ অনেকক্ষণ রাত হলো। আমি মনে মনে ভাবলাম দেখি এবার মনে হয় আল্লাহর নবীর নামাজ শেষ হলো। আমি চেতন হয়ে গেলাম, দেখছি আল্লাহর নবী নামাজেই দাঁড়িয়ে আছে, তিনি নামাজই পড়তে আছেন। আবার শুয়ে গেলাম, আবার অনেক রাত হয়ে গেল, চেতন হলাম, দেখছি আল্লাহর নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আমি বললাম হ্যাঁ, কয়েকদিন পর আমার বাড়িতে পালি পড়েছে, নবী আমার পাশে ঘুমাবেন। আমি মনের অনেক কথা আছে, খুলে খুলে বলবো, কিন্তু কিছুই বলা হইল না। আল্লাহর নবী দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন। আবার আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর চট করে চেতন হয়ে দেখি আল্লাহর নবী নাই। আমি চট করে চেতন হয়ে দেখি নবী নাই। আমার মনের ধারণা নবী আমার কাছে থাকবেন না, অন্য বোর কাছে চলে গেছে। আমার কাছে নবী না, অন্য জনের কাছে চলে গেছে। আমি বিছানা থেকে উঠে পড়লাম, দেখি কার ঘরে যায়। জৈনবকে নবী বেশি ভালোবাসতেন। জৈনবের কাছে আল্লাহর নবী ঘুরে ঘুরে যেতেন। জৈনবে মধু রাখতো, আল্লাহর নবী মধু ভালোবাসতেন। জৈনব নবীকে মাঝে মাঝে মধু খাওয়াতেন না। তাই মনে হয় জৈনবের কাছে আল্লাহর নবী চলে গেছেন, এটাই মনের ধারণা। আল্লাহর নবী তিনটে জিনিস পছন্দ করতেন, ভালোবাসতেন, আবার তিনটে জিনিস খেতে ভালোবাসতেন। আল্লাহর নবী বলছেন, এ আবু হুরায়রা, আমি তিনটে জিনিস পছন্দ করি। বলে কি পছন্দ করেন? বলে মেয়েদেরকে আমি খুব পছন্দ করি, আমি মেয়েদেরকে খুব ভালোবাসি। আমি দুধ পছন্দ করি আর আমি মধু পছন্দ করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তিনটে জিনিস পছন্দ করি, আমি মেয়েদেরকে খুব পছন্দ করি আর আমি দুধ পছন্দ করি, গভীর রাতে আমি নামাজ ভালোবাসি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমিও তিনটা জিনিস পছন্দ করি, আমি মেয়েদেরকে খুব পছন্দ করি আর আমি মধু ভালোবাসি আর গভীর রাতে আমি নামাজ ভালোবাসি। ইসলাম দরদি ভাইরা আমার, তিনটা জিনিস নবী খেতে ভালোবাসতেন, দুধ মধু কধু। এই তিনটা জিনিস আল্লাহর নবী খুবই পছন্দ করতেন। যেই জিনিসটা আমরা খাই না, যার নাম হলো কধু, আল্লাহর নবী কিন্তু কধু পছন্দ করতেন। কধুর মধ্যে কয়েকটা তাসির আছে, কধুর মধ্যে কয়েকটা গুণ আছে, মানুষের কয়েকটা অসুখ ভালো হয়ে যায়। কিন্তু মানুষ কধু খায় না। হ্যাঁ, আল্লাহর নবী দুধও ভালোবাসতেন, মধুও ভালোবাসতেন আর কধুও ভালোবাসতেন। ইসলাম দরদি ভাইরা আমার, তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় শুনলেন। একজন হলো মাতা পিতা, মাতা পিতা যেই দোয়া দেয় কবুল হয়ে যায়, আর মুসাফির যে দোয়া দেয় কবুল হয়ে যায়, মাজলুম ব্যক্তি যে দোয়া দেয় কবুল হয়ে যায়। মানুষ যখন মারা যায়, কবরের স্থানের দিকে তিনটা জিনিস যায়, দুটো জিনিস ফিরে চলে আসে, একটা থেকে যায়। আত্মীয় স্বজন যায়, দুনিয়ার সাহায্য সামান যায়, আত্মীয় স্বজন সাহায্য সামান ফিরে চলে আসে, আর জীবন
জীবনের আমল তার সঙ্গে থেকে যায়। আল্লাহ নবী বর্ণনা দিলেন রোজা হাসরের দিন তিনটে জিনিস সর্বপ্রথম হবে, একটা হবে সওয়াল, আর একটা হবে মেহমানি, আর একটা হবে মানুষের ফয়সালা। তিনটে জিনিস হবে। এক নম্বরে হবে সওয়াল, যেটা সওয়াল হবে সেটাই হলো সালাত, সেটাই হলো নামাজ। ইসআলু আউয়ালু মাররাতিন বিসসালাত, হাদিসের মধ্যে এলো আল্লাহ নবী বললেন রোজা হাসরে যেটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সেটাই হলো নামাজ। প্রথম জিজ্ঞাসা করা হবে সেটাই হলো নামাজ। আর সর্বপ্রথম যার বিচার আরম্ভ হবে সেটাই হলো বিল কাতাল, সেটাই হলো খুন, সেটাই হলো হত্যা। মানুষকে যদি কেউ খুন করে, মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে এই হত্যার ব্যাপারে প্রথম বিচার আরম্ভ হবে। দুনিয়াতে যত খুনি আছে এই খুনিদের বিচার প্রথম আরম্ভ হবে। কেন তুমি মারলে, কেন ওকে খুন করেছো, এই প্রশ্ন, এই আযাব, এই শাস্তি প্রথম শুরু হবে। আর প্রথম জান্নাতের ভিতরে আল্লাহ যে মেহমান নামাজি করবেন সেটা কাবিদুলহু, সেটা হলো মাছের কলিজা। মাছের কলিজার কাবাব আল্লাহ জান্নাতি বান্দাদেরকে দেবেন এবং জান্নাতি বান্দাদেরকে খাওয়াবেন। ইসলাম দরদি ভাইরা মারা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তিনটা কাজের জন্য তোমরা তাড়াতাড়ি করো। সাহাবারা বললেন কিসের জন্য? আল্লাহ নবী বললেন যখন তোমাদের নামাজের সময় হয়ে যাবে আর তোমরা কোনো রকমের বিলম্ব করো না, আগে নামাজ পড়ে নাও, আগে নামাজ পড়ে নাও। তারপরে তোমাদের সন্তান সন্ততি যদি তারা বিয়ের উপযুক্ত হইয়া যায়, সাবালক সাবালিকা হয়, তাহলে তাদের বিয়ের ব্যবস্থা কইরা দাও। 3 নম্বরে কোনো মানুষ যদি মারা যায় তাড়াতাড়ি এলান কইরা দাও, জানিয়ে দাও, আত্মীয় স্বজনকে জানিয়ে দিয়ে তাড়াতাড়ি একে দাফন কইরা দাও। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে বলার উদ্দেশ্য হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আমাদের জন্য কিছু হুকুম দিয়েছেন যাকে বলা হয় আমরিল্লাহ, আল্লাহর হুকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কৃষ্ণা কুদরতের তামাশা দেখার জন্য দুনিয়ার দিকে একবার নজর দাও। দেখো আসমানটা আমি কত উঁচু করে তৈরি করেছি, দেখো জমিনটাকে আমি কত সমতল করে সুন্দর করে তোমাদের জন্য আমি বিছিয়ে দিয়েছি, দেখো আমি পাহাড়গুলোকে কেমন ভাবে মেরে দিয়েছি, দেখো তারকাগুলোকে আকাশে কেমন সাজিয়েছি, দেখো চন্দ্র আমি তোমাদের জন্য বানিয়েছি, আমি তোমাদের জন্য সূর্য বানিয়েছি, তারকাদি গাছপালা নদ নদী পাহাড় পর্বত সমস্ত কিছু আমি মানুষের জন্য তৈরি করেছি, আর মানব জাতিকে আমার ইবাদত বন্দেগীর জন্য বানিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে লা আয়াতিল লিল আলবাব। তাহলে বুঝতে পারা গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত বন্দেগীর জন্য। আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। পবিত্র রমজান মাসের সিয়াম আপনারা পালন করলেন, যারা ভাগ্যবান, যাদের দুর্ভাগ্য তারা পালন করতে পারলো না, দুর্ভাগ্য তারা পালন করতে পারলো না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বর্ণনা দিলেন 3 জন ব্যক্তির ভাগ্যবান আর 3 জন ব্যক্তির দুর্ভাগ্য। সাহাবারা বললেন হুজুর কারা? আল্লাহ নবী বললেন যারা পবিত্র রমজান মাহিনা পেয়ে গেল, এই রমজান মাহিনাতে যারা সালাত আদায় করলো, যারা সিয়াম আদায় করলো, তারাবির নামাজ পড়লো, লাইলাতুল কদর জাগরণ করে নিজের জীবনের গুনাহ খাতা মাফ কইরা নিতে পারলো, এরাই হলো ভাগ্যবান। আর যারা পবিত্র রমজান মাহিনা পেল, নামাজ পড়তে পারলো না, রোজাও করতে পারলো না, জীবনের গুনাহ খাতা যেমন কার তেমনি থেকে গেল, এদের দুর্ভাগ্য। যারা মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পেল, মায়ের সেবা করলো, বাবার সেবা করলো, মাকে মা জননী বলে ডাকলো, আব্বাকে আব্বা জান বলে ডাকলো, জীবনের গুনাহ খাতা মাফ কইরা নিতে পারলো, এরাই হলো ভাগ্যবান। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে ভাগ্যবান আপনারা। পবিত্র রমজান মাহিনা শেষ করলেন, আর মাত্র একটা রাত, শুধু আজ এবারে সেহরি খাবেন, কালকে একটা রোজা হয়ে যাবে, পরশুদিন ইনশাআল্লাহ আমরা সকলেই ঈদ উদযাপন করব। আল্লাহর নবী বলেছেন ঈদের দিনে সবচেয়ে নেকির কাজ হলো ঈদের নামাজ পড়া।
আপনারা নামাজ পড়বেন ঈদের নামাজ, আর ঈদের নামাজে যাওয়ার আগে আগে অবশ্যই ফিতরাটা আদায় করবেন। আল্লাহ নবী বললেন তোমরা ফিতরা দাও ঈদের নামাজের আগে আগে। ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটা ফিতরা কবুল হবে না, সেটা সাদকা হবে। সেই জন্য আপনাদের ঈদের নামাজের আগে আগে আপনাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। আর সাদকাতুল ফিতর দিতে হবে সবারই পক্ষ থেকে। গরিব দিবে, ফকির দিবে, মিসকিন দিবে, ইয়াতিম দিবে, বিধবা দিবে, আড়ি দিবে, দুখনি দিবে, ছোট দিবে, বড় দিবে। আর এমনকি ঈদের দিনেও যদি কোনো সন্তান জন্ম নেয় সেই সন্তানের পক্ষ থেকেও তোমাদেরকে সাদকাতুল ফিতর দিতে হবে। সাদকাতুল ফিতর ওয়াজিব। এটা দিবে কিসে থেকে? হাদিসে লেখা আছে জব, হাদিসে লেখা আছে গম, হাদিসে লেখা আছে মুনাক্কা, হাদিসে লেখা আছে খেজুর, হাদিসে লেখা আছে পানির, এগুলোর মধ্যে থেকে। আর শেষ বেলাতে লেখা আছে তোমাদের খাদ্য খোরাক হইতে শাইমিন তামারিন, খেজুর হইতে 100, এবং যেগুলো বর্ণনা করা হলো 100 করে আল্লাহর রাস্তায় তোমরা সাদকাতুল ফিতর আদায় করবে। আর এইগুলোর মধ্যে যেটা তোমাদের আসান হবে ওটা দিবে। যেটা যেমন লোক দেখেন, একটা জব বর্ণনা করা হলো যার জবের দাম হলো 30 টাকা, মুনাক্কা এটাও হলো মুনাক্কা দেখা হলো, এ হলো 250 টাকা, খাদুর হলো 250 টাকা, 300 টাকা, আবার ফির পানির হলো 400 টাকা। তাহলে এই দিকে 30 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত। তাহলে 100 যদি 30 টাকা হয় আর 100 যদি 400 টাকা হয়, অনেক ডিফারেন্ট। সেই জন্য আল্লাহ নবী বললেন এগুলোর ভিতরে যেটা তোমার পক্ষে আসান হবে দিবা, যেটা তোমার আসান হবে সেটা দিবা। সবারই পক্ষে সমান ফিতরা সাদকাতুল ফিতর নয়, সবারই পক্ষে এক সমান হলে আল্লাহ নবী একরকমই বলতেন। কিন্তু একরকম বললেন না, জব বললেন, গমও বললেন, চাউল খাদ্য খোরাক থেকেও বললেন, খাজুরও বললেন, কিশমিশ বললেন, আঙ্গুর বললেন, মুনাক্কা বললেন, আবার ফির পনির বললেন। এতগুলো বললেন, তার দামে অনেক ডিফারেন্স। এবার ফতোয়া ফারাইজ হলো এগুলা হাদিসে এসেছে এগুলাই কি দিতে হবে না এর মূল্য দিলে চলবে? এখনকার বর্তমান যুগে মূল্য দেওয়াই উত্তম, মূল্য দেওয়াই উত্তম। কারণ হাদিসে লেখা আছে তুমাতুল লিল মাসাকিন, এগুলা হলো ফকিরদের খাবার এবং তোমাদের আনন্দের সঙ্গে ওদের আনন্দ। তাহলে আপনি ঈদের দিন আনন্দ করবেন, কিলি আনন্দ করবেন, মিষ্টি মিষ্টি জিনিস খাবেন, ছেলের আপনি জামা কিনবেন, পোশাক কিনবেন, আপনার বোর সুন্দর শাড়ি কিনবেন, সায়া ব্লাউজ কিনবেন, আপনার জন্য একটা জুব্বা কিনবেন, পাগড়ি কিনবেন, টুপি কিনবেন, ওই রকমই ফকিরেরাও কিনবে। তাহলে আপনি যদি সবাই ধান দিবেন তো ও ধান বহে বাড়াবে, তো ধান বেচবে কখন? আর যদি সবাই চাল দিবেন তাহলে ও চালও বহে কয়েক গ্রামই বা ঘুরবে, আর ও চাল বিক্রি করবে। যে চাল আপনি নাই ধান মারিয়াছেন, আপনার 100 মণ ধান হয়েছে, আপনি চাল দিয়ে দেবেন। কিন্তু মেলা লোক আছে ওরা চাল তো কিনে খায়, যারা বড় লোক ধনী মানুষ তারা তো আপনারা ধান ভানে না, ওরা বস্তা কিনে কিনে খায়। তাহলে ও কিনবে যখন 30 টাকা, এবার ফকিরকে দিবেন, ফকির বেচতে যাবে তখন 25 টাকা। তাহলে আপনি কিনবেন 30 টাকা, আর ফকিরকে দিবেন, ফকির আবার বহিবে, আপনি বহে নিয়ে আসবেন, আবার দিবেন, তখন ই বহিবে, আবার বহে নিয়ে যা বেচবে, তখন আবার 25 টাকা। তাহলে কিনবেন 30, বেচবে 25। বেচে ওই 25 টাকা বেচে ও জামা কিনবে, প্যান্ট কিনবে, ওর বোর শাড়ি কিনবে, ব্লাউজ কিনবে, সায়া কিনবে, বিশাল ঝামেলা। তার চাইতে উত্তম ফকিরেরাও যেন 5খান গ্রাম ঘুরে বেড়াইতে পারে। আপনি টাকা দিবেন, পাতলা জিনিস লিবে আর ঘুরবে, হ্যাঁ লিবে আর ঘুরবে, মন যাবে, শাড়ি কিনবে, ব্লাউজ কিনবে, ছায়া কিনবে, মিষ্টি কিনবে, রসগোল্লা কিনবে, চিনি কিনবে, ডাল কিনবে, চাল কিনবে, সামাই কিনবে। আপনি যেমন মাছ মাংস কিনবেন ওরাও কিনবে, আনন্দ ফুর্তি করে খাবেন। এটা হলো আমার ফতোয়া। এবার যদি আপনারা বলেন না বড় মৌলবীদের ফতোয়া লিব, তাহলে তাই কিনেন গা, আপনি মুনাক্কা দেন গা, বাজারে দেন, জাপ পারবেন দেন গা, তার চাল দেন গা, ধান দেন গা, আপনার ফকিরেরা লিবেন, হেলিবেন না, তখন আপনি নিজে খাইয়ে নেবেন। আমাদের ওখানকার সর্দার গত বছরকার সব মৌলবীদের ফতোয়া শুনেছে যে ওই খাদ্য খোরাকি দিতে হবে। এবার সবাই চাল দিয়েছে আর গম দিয়েছে, এখন পর্যন্ত চাল গম পড়ে আছে, একটা ফকির লাইনি, একজনও নেয়নি, ওই এখনো পড়ে আছে। আমি বললাম যে বেচে দেন গা জি, বেচে দিয়ে টাকা গালা দান করে দেন গা। তো বলছে বেচতেই তো হবে, যে বেচে বেচে কিছু দিয়েছে, এখনো পড়ে আছে। তো যদি এই গম আর চালের তো লিবেন, তাহলে ওই আপনার বাড়িতেই পড়ে থাকবে, ফকির একটাও লিবে না, আপনাকে বেচে আবার টাকা দিতে হবে, আর না হয় আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তো যা কথাগুলো এই, যত মত, যত পথ তত মত। আপনাকে আগেই বলেছি আল্লাহু আকবার বলতেই ভুল। আমরা যেমনই নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াতে গিয়ে একজন বলছে কি জানেন, নামাজে দাঁড়িয়ে বলো ইন্নী ওয়াজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলে দাঁড়াও,
আর আরেকজন বলছে না শুধু নিয়াত করে আল্লাহ দিয়ে দাঁড়ালাম পশ্চিম দিকে আল্লাহু আকবার বলে আপনি সিনাতে বাঁধেন, আর একদম বলছে না লাভির নিচে বাঁধেন। একজনা বলছে কি যে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া কামা ইউনাক্কা সাবুল ইবাদি মিনাল সালামু আলাইহিল খাতাইয়া ইয়া বিল মাই ওয়া সালজাল বাদ। আর একজন বলছে না সুবহানাকা আল্লাহুম্মা ওয়া হামদাকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। যোহরের নামাজ পড়বেন 4 রাকাত, আপনি বলেন যে হ্যাঁ 4 রাকাত নামাজ আল্লাহু আকবার। আর একজন বলছে না নওয়াইতান উসাল্লি আলাইহি তাআলা আরবা রাকাতিজ যোহরে ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। নওয়াইতান উসাল্লি তাআলা আরবা রাকাতি সালাতিল আসরে ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। বলেন কোনটায় মিল আছে? আপনাকে আগেই বললাম না যে একজনে বলবে এখানে আর একজনে বলবে ওখানে, একে বলতে গেলে ওর রাগ আর ওকে বলতে ওর রাগ। আপনি চয়েস করেন, আল্লাহ দিমাগ দিয়েছে, বুদ্ধি দিয়েছেন, যেটা আপনি হাদিস কোরআনে পাবেন ওইটাই করে যান। আল্লাহ রসুল যেটা বলেছেন। এবার যদি কেউ প্রশ্ন করে আল্লাহ রসুলের যুগে তো টাকা ছিল, তখন নবী টাকা বললেন না কেন? গম বললেন, মুনাক্কা বললেন, কিশমিশ বললেন, আঙ্গুর বললেন, মেলা কিছু বললেন, তো সেই যুগে তো টাকা ছিল, টাকা বললেন না কেন? সে যুগে টাকা ছিল না। যে মৌলবীরা বলছে টাকা ছিল ও ভুল বলছে। সেই যুগে টাকা ছিল না, সেই যুগে ছিল দিরহাম আর দিনার। দিরহাম মানে হলো চাঁদির টাকা, আর দিনার মানে সোনার টাকা। তো সোনার টাকা আর চাঁদির টাকার মূল্য অনেক বেশি। আর এই 1 সা গমের দাম তো 30 টাকা, আর 1 ভরি সোনা চাঁদির দাম তো এখন 600 টাকা। সে যুগে তো মেলাই ছিল। 1 ভরি চাঁদির সমান তো সা নয়। সা যদি 1 ভরি চাঁদির সমান হতো তাহলে নবী বলতেন চাঁদির টাকাও দাও, কিন্তু চাঁদির টাকার সমান তো নয়। চাঁদির টাকা তো অনেক দামি, আর সা তো ছোট কম, যা 30 টাকা। গমে হলে 30 টাকা হলে, গমে হলে আবার 15 টাকা, চাইলে হলে পরে 30 টাকা সরকারি চাইলে। সেই জন্য আল্লাহ নবী ওই দিরহামের কথা বলেননি, দিনারের কথা বলেননি। সোনার টাকা তো মেলাই দাম, এখন তো আবার ফির 65,000 টাকায় 1 ভরি সোনার দাম, আর 700 টাকা হলো আপনার চাঁদির দাম। তো সেই যুগে আপনার এই খাদ্য মানে যেগুলোর বর্ণনা দেওয়া হয়েছে ওগুলোর চাইতে টাকার দাম অনেক বেশি ছিল, অত মূল্য অত দূর যায়নি। সেই জন্য নবী আপনার দিরহাম দিনারের কথা বলেননি। আপনি ইচ্ছা করলে এখন ওগুলানও দিতে পারেন এবং ওগুলান বিক্রি করে টাকাও দিতে পারেন। তবে এখনকার যা ফকিরের অবস্থা তাতে টাকা দেওয়াই উত্তম, কারণ ওরাও মন মতো কিনবে, মন মতো খাবে, আনন্দ করবে। আপনাকে বলছি কিসের জন্য শুনেন। একটা বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন, ওই কোরআনে একটা আয়াত নাই, ও আম্মা সাইলা ফালা তানহার, যারা ভিখারি তোমাদের কাছে আসবে তাদেরকে ফেরাইও না। এইটাকে তাফসীর করতে গিয়ে বলেছে এমন একটা যুগ আসবে তোমাদের কাছে ফকিরের আসবে 4 চাকা গাড়িতে চেপে। 4 চাকা গাড়িতে আসতে লেগেছে, মেলার সময় তো ঘুরছে না মনে না, 4 চাকাতে মেলা ফকির ঘুরছে। এরা কিন্তু 4 চাকা ওদের লয়, 4 চাকা ওদের ভাড়াটা করা, যে যা পাবো 4 ভাগের তোর অর্ধেক আর আমার অর্ধেক, এই ভাড়াটাই চলছে ওই গাড়ি। তো বলছে ওদেরকেও দাও। তো ওই রকম ফকির আসবে। আমার কথা শুনবেন, আমার মা যখন মারা যায়, আমার মা এই মারা গেল মোটামুটি 4 বছর হলো। তো সবাই বলতে লাগলো যে মৌলানা আপনার মা তো মরে গেল, তো অজনসেদ করবেন না? আপনারা যে অজনসেদ করে বেড়ান সবার মৌলবীর বাড়ি বাড়ি। তা বললাম শোনেন, কাক যদি আপনাদের ঘরে বসে তাহলে অমঙ্গল হয়, কিন্তু ব্রাহ্মণের ঘরে বসলে অমঙ্গল হয় না। তো মৌলবীদের ওগুলা লাগে না, তো আমি ফকির মিসকিন গেলা খাওয়াবো, গরিব দুঃখিন দুটা। তো আমাদের ওখানে যে একজনকে বললাম, ভাই আমাকে 25টা ফকির দিস তো, খাইয়ে দিব, একটু দোয়া করবে আমার মাল লাগে। তো আমাকে বলছে মৌলানা 200 টাকা করে লাগবে। আমি বললাম কিরকম 200 টাকা লাগবে? তো বলছে একটাও ফকির আসতে চাইছে না, ওরা আপনার বাড়িতে খাবে, 200 টাকা হলে যাবে। আল্লাহ, তাহলে খাবারও খাইতে যেতে গেলেও ওকে 200 টাকা লাগবে। আমি বলছি কিসের জন্য 200 টাকা লাগবে গো? না তো আপনার বাড়ি খেতে গেলে তো আর ভিক্ষা করা হবে না, না তো গ্রামটা ঘুরলে যে 200-300 টাকা হবে। সেই জন্য আপনার কাছে 200 টাকা করে নেবে। যদি 200 টাকা দেন তাহলে পাবেন, আর না হলে পাবেন না। আমি বললাম 200 টাকা লাগে যাবো, লোক 100 টাকা করে দিব, দিয়ে ফের দিয়ে গা হয়। তাহলে ওই ফকির আর এই ফকির, যেই ফকিরের কথা আল্লাহ রাসূল বলেছেন যে তওমাতুল লিল মাসাকিন, ওই মিসকিন আর নাই। আপনি দেখেন ব্যাংকে দেখেন গা, ফকিরেরা লাইন দিয়ে টাকা জমা করছে ব্যাংকে। গ্রামীণ ব্যাংকে দেখবেন ফকিরেরা টাকা জমা করছে ব্যাংকে এবং টাকা তুলছে ব্যাংক থেকে। তাহলে ব্যাংকে টাকা জমা করছে ফকিরেরা আর তুলছে ফকিরেরা, তাহলে সেই ফকির আর নাই। আপনি বলবেন তাহলে কি দিব না? না, আপনাকে দিতেই হবে। আল্লাহ রাসূলের হক যেটা আমাদের যাকাত আছে, এই যাকাত আপনাকে দিতেই হবে। আপনার চাইতে নিচু শ্রেণীর যারা আছে তারাকে দিবেন।
নিচু শ্রেণী যারা আছে তারাকে দিবেন। যাক, দেখতে দেখতে অনেক রাত হলো, আজানও হয়ে গেল, আমরা শেষ দুয়াটা করে দিই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ, আজান হচ্ছে যে নাকি জানাবো কি একটু? তাহলে মেয়েরা বলছে একটা গজল গাইতে হবে। আমার তো পুরাতন গজল সব। তো একটা কথা বললাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটা বলতে বলতে ছাড়লাম যে দেখলেন তো হারিয়ে গেলেন, উঠে যদি দেখছেন তো নবী নাই। মা আয়েশার সন্দেহ হয়ে গেল, তাহলে মনে হয় জৈনবের বাড়ি চলে গেছেন। তিনি বলছেন আমি উঠে পড়লাম, উঠার পরে আমি জৈনবের ঘরে গেলাম, দেখছি নাই। তাহলে নবী গেলেন কোথায়? আস্তে আস্তে গিয়ে দেখলাম রিয়াজুল জান্নাতে আল্লাহ নবী কাঁদছেন আর খাদিজার জন্য দোয়া করছেন, আল্লাহ খাদিজাকে তুমি বেহেশতে জায়গা দাও, আল্লাহ খাদিজার কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, আল্লাহ খাদিজার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ নবী কবরটা জিয়ারতে করছেন। ইসলাম দরদি ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল কবর জিয়ারত জায়েজ আছে, কবর জিয়ারতের জায়েজ আছে। আর আল্লাহ রসুল যে খাদিজার সঙ্গে বিবাহ হয়েছিল 25 বছর বয়সে, এরও একটা বিশাল তত্ত্ব আছে। এই তত্ত্বটা আজকে শোনানোর সময় নেই, তবু একটু ইঙ্গিত দিয়ে রাখছি। আল্লাহ নবীর সঙ্গে খাদিজার বিবাহটা কেমন করে হলো? আসল কথা, খাদিজা সৌদি আরবের মধ্যে একটা বিশিষ্ট ধনী মেয়ে ছিলেন, অনেক ধনী ছিল, তার মধ্যে উনিও একজন বিশাল ধনী ছিলেন। আর ওনার সংসারে, ওনার দপ্তরে যে কাজ করতেন সেটা হলো আল্লাহ নবীর চাচা আবু তালেব। আবু তালেব থাকতেন ওনার দপ্তরে। এবার খাদিজা যখন বয়স হলো, 40 বছর বয়স যখন হয়ে গেল, তখন খাদিজা হযরত আবু তালেবকে ডেকে বলেন, আবু তালেব আমার তো বয়স হয়ে গেল, তো একটা মেধাবী ছেলের আমার দরকার, যেই ছেলেটা কোনোদিন মিথ্যা কথা বলবে না আমাকে এবং আমার সঙ্গে প্রতারণা করবে না, যেই ছেলেটা আমার সঙ্গে বেঈমানি করবে না, আমার সঙ্গে বাদাহাদি করবে না, বেওয়াফাই করবে না, এই রকম একটা ছেলে, ব্রেনিয়ান ছেলে আমাকে এনে দিতে হবে। আমার দপ্তরে আমি তাকে রাখবো এবং মাহানা তার জন্য একটা ভালো তানখা, ভালো একটা মানে মাইনা বেতন আমি তাকে দিব, মনে মনে ভেবেছি। আবু তালেব বললেন, খাদিজা তুমি যেই ধরনের একটা ছেলে খুঁজছো, ওই ধরনের ছেলে আমাদের সৌদি আরবে নেই, মক্কা নগরীতে নেই, তবে একটা ছেলে আছে আমার ভাতিজা, তোমাকে কালকে নিয়ে এসে দেখিয়ে দিব, পছন্দ তোমার হবে কি হবে না। আল্লাহ নবীর কাছে চলে এলেন আবু তালেব, বলছে বেটা মোহাম্মদ, কালকে খাদিজার দরবারে যেতে হবে। বললেন কিসের জন্য? বলে খাদিজা তোমাকে দেখতে চেয়েছে, খাদিজা তোমাকে একটা দপ্তরে কাজ দিবে, চাকরি দিবে, একটা ভালো পয়সা দিবে, এইভাবে আর কতদিন ঘুরে ঘুরে বেড়াবে, তার দপ্তরে যদি তুমি কাজ করো তাহলে মোটা অঙ্কের একটা পয়সা পেয়ে যাবে। নবীকে নিয়ে গেলেন। আল্লাহ নবী যখন সামনে দাঁড়ালেন, খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে দেখতেই লাগলেন, চোখের পলক ফেলেন না, চোখ পাছলাই না, আল্লাহ নবীকে দেখে যায়। কিসের জন্য দেখে যায়? আল্লাহ নবী অতি সুন্দর ছিলেন। 2 নম্বরে খাদিজাতুল কুবরা তাওরাতের পণ্ডিত ছিলেন, ইনজিলের পণ্ডিত ছিলেন। তাওরাতের ভিতরে লেখা ছিল ইয়াতিম মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবীর আবির্ভাব হবে, যার প্রথম নামটা মুহাম্মদ হবে, দ্বিতীয় নামটা আহমদ হবে, তার মাথার চুলগুলো ঘুংরো ঘুংরো হবে, আর নাকটা খাড়া হবে, নাকটা একবারে বাঁশের বাঁশি হবে, গাল দুটো টাপা টাপা হবে, গামদুমগু রঙ হবে, মতির মতো তার দাঁতগুলো সাজানো থাকবে, হাসলে মতির মতো চমকাবে, আর ঘেমে গেলে তার শরীর দিয়ে মিশকে আম্বারের মতো খুশবু ছুটবে, আর সামনে তার বুকটা উঁচু হবে, বুকে বুক চিউড়ি থাকবে, দয়ার সাগর হবে, আর পায়ের পেটিটা উঁচু হবে, রাস্তা দিয়ে চলবে, সামনের দিকে ঝুঁকে চলবে, তিনি দয়ার সাগর হবে। তাই ওই তাওরাতের কথাটা আল্লাহ নবীর দিকে সে ফিট করে করে দেখছিলেন, আর মনে মনে ভাবছিলেন এটাই কি সেই আখরি জামানার নবী।
সেই জন্য বারবার আল্লাহ নবীর দিকে তাকিয়েই থেকে গেছিলেন আর চিন্তা করছিলেন এটাই কি সে আখিরি জামানার নবী। এবার মনে মনে ভাবলেন একে আমি যে আমার জীবনে নেব তাহলে এর ইন্টারভিউ করব, পরীক্ষা করব। সঙ্গে সকাল হলো একটা গোলাম সঙ্গে দিয়ে বেশ কিছু মাল, বেশ কিছু টাকা পয়সা ধন দৌলত দিয়ে বললে ব্যবসা বাণিজ্যের জন্য আপনি যান, ব্যবসা বাণিজ্য করে আসুন, তারপরে কথাবার্তা হবে, বেতন ঠিক করে দেওয়া হবে। আর গোলামটাকে বলে দেওয়া হলো রাস্তায় কোনো অলৌকিক জিনিস যদি দেখতে পাস তাহলে একটু সেগুলো নোট করে রাখিস। দেখা গেল তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্যে ব্যবসা করা শেষ হয়ে গেল, অনেক মুনাফা হলো। তিনি ফিরে চলে এলেন, সমস্ত টাকা পয়সাগুলো খাদিজাকে দিয়ে দিলেন। এই দেখেন আপনার আসল টাকা, এগুলা হলো আসল মাল, আর এইগুলো হলো আপনার মুনাফা, এগুলা হলো আপনার লাভ। খাদিজা বলল মুহাম্মদ নিজের জন্য তুমি কি রেখেছ, তোমার ভাগ কতটা তুমি রেখেছ? বলে তোমার সঙ্গে তো আমার কোনো শরিক নাই, তোমার মালের সঙ্গে আমার মাল নেই, তোমার সঙ্গে আমার কোনো শরিক নাই, অতএব আমি তোমার মুনাফা রাখবো কেমন করে? তোমার মাল আমি তোমাকে বুঝিয়ে দিলাম আর তোমার মুনাফা আমি তোমাকে দিয়ে দিলাম, এবার তোমার যেটা ইচ্ছা হবে তুমি আমাকে দেবে। এই কথা যখন নবী বলে দিলেন, খাদিজাতুল কুবরা গোলামকে জিজ্ঞাসা করছে রাস্তায় কি দেখলি? বলে রাস্তার খবর খাদিজা তোমাকে বলা যাবে না, কি বলবো কি বলবো। সে মনে করছে এটাই হলো আখিরি জামানার নবী। রাস্তা দিয়ে যখন সে যায় তখন ধুলোবালি গুলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পাঠ করছে। গাছতলা দিয়ে গেলে গাছের ডালগুলো ঝুঁকে ঝুঁকে পড়ছে, আর দেখলাম রৌদ্রের তাপে মেঘমালা উড়ে এসে তার মাথার উপরে ছাওয়া করিতেছে। তিনি মনে মনে ভাবলেন এটাই হলো সেই আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া মুহাম্মদ ইন্নী উরিদু আন উনকিহাকা, আমার মনের বাসনা, আমার মনের আশা, আমি তোমাকে বিবাহ করব, বলো তুমি আমাকে বিবাহ করতে রাজি কি না? ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে গেল বিবি খাদিজাতুল কুবরা। তিনার একটা আশা ছিল, আমি শেষ বয়সে যদি মুহাম্মদকে বিবাহ করতে পারি তাহলে জান্নাত পাওয়া আমার বড় আসান হয়ে যাবে। নবীজি আপনি দিনের নবী গো, নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের জীবন। নবীজি আপনি আল্লাহর নবী গো, নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের জীবন। দেখিয়া নবীর মুজিজা পাগল হলো বিবি খাদিজা, দেখিয়া নবীর মুজিজা পাগল হলো বিবি খাদিজা। এসো পিয়া দিল তার, এসো পিয়া দিল তার জীবন যৌবন, নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের জীবন। নবীজি আপনি দিনের নবী গো, নবী আমার জীবনের জীবন। একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, আমরা পাপী तापी गुनहगार तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं रब, हमारे तमाम गुनाह को तू दरगुजार फरमा, हमारे तमाम गुनाह को तू माफ फरमा दे। ए रब्बुल आलमीन 29 রোজা পার হয়ে গেল, সামনে একটা রোজা আছে। আল্লাহ এই রোজাটা পালন করা তুমি তৌফিক দান করো। আমাদের এই পবিত্র রমজান মাসের সিয়াম আল্লাহ তুমি কবুল কইরা নাও। আল্লাহ যারা রোজাদারদের রোজাদার ইফতার কইরাছে আল্লাহ তুমি তাদের ষোলো আনা তুমি নেকি দান করো। আল্লাহ যাদের নামে দান খায়রাত করা আছে আল্লাহ তুমি তাদের কবরে ওসিলা পৌঁছে দাও। এই পরবর্তীকার আলম আজকে সন্দীপুর এই গ্রামে তাবলীগি জলসার আয়োজন করা হয়েছে। আল্লাহ এই জলসার জন্য কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা,
কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, 5000 টাকা, যে যা পেরেছে দান কইরাছে। রব্বুল আলামিন সকল দানের দান তুমি সাদরে কবুল করে নিও। গোটা সন্দীপুর গ্রাম, এই গ্রামের উপর আল্লাহ তোমার রহমত বর্ষণ করো। সোনার ফসল জমিতে আছে, উচ্চ হারে ফলন দিও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো, সবল করো, রোগ মুক্ত করো। যারা মারা পড়ে আছে, কবর গৃহে ধরা পড়ে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা নাহিতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সামনে আপনাদের সভাপতি মহাশয় কিছু বলবেন, বলার পরে মজলিস খতমের শেষ মজলিসের যে দোয়া উনি করে দিয়ে আপনাদের জালসার কাজ সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।